রহমতুল্লাহ কিতাব তাওহীদ করছিলাম। তো আমরা 13 নম্বর অধ্যায় শেষ করেছি, আজকে 14 নম্বর অধ্যায় থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা বিসনাদে পড়ি ইনশাআল্লাহ। বিসনাদে মুত্তাসিল ইমাম আবু আব্দুল্লাহ মাহমুদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ মাযা ক্বাল বাবুন পড়েন মা ইউসকারু ফি যাতি ওয়ান নুউতি ওয়া আসামিল্লাহি আযজা ওয়া জাল وقال خبيب وذاتي وذلك في ذات الإله فذكر الذات باسمه تعالى. طيب আলহামদুলিল্লাহ, এখানে এই অধ্যায়ে তিনি গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আলোচনা করছেন। এক নম্বর হচ্ছে জাত, না আসমা, তারপর সিফাত। জাত, আসমা, সিফাত বুঝেন? আল্লাহর জাত বলেন আল্লাহর সত্তা, আর আসমা হলো আল্লাহর নাম, আর সিফাত হলো আল্লাহর গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর নাম, গুণ এবং আল্লাহর সত্তা। তো সত্তাকে আলাদা জাত বলা যাবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। আল্লাহ তাআলার যে নফস, জাত বলা যাবে কিনা, এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আপনারা যারা এটা পড়ছেন, আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরা পড়ছেন, এখানে আছে আলোচনা আছে লম্বা। তো আল্লাহর কি আল্লাহ মানে জাত কি কোনো মানে ব্যক্তিকে বোঝায়? জাত বলতে আরবিতে জাত শব্দটি জু এর কি, জু এর কি মুয়ান্নাস। আহসান জু এর মুয়ান্নাস হলো জাত। তাহলে আমি যখন জাত বলছি, তাহলে বোঝা গেল এটা আসলে বানাচ্ছি শব্দটা, মানে কোন সত্তা বোঝানোর জন্য জাত বলা অর্থ, এটা কিন্তু আরবদের মধ্যে প্রচলিত ছিল না। আরবদের মধ্যে যেটা প্রচলিত ছিল কারো ব্যাপারে বলার জন্য অথবা কারো উদ্দেশ্যে হওয়ার জন্য, ওই ফি জামবিল্লাহ যেমন বলা হয়েছে, আর ফি জাতিল্লাহ, তো কারো ব্যাপারে, কারোর সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সম্পৃক্ত, কারোর জন্য, এটা হলে জাত ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন জাতুল ইয়াদ বলা হয়, যার হাত খুব দরাজ আছে, অথবা যার হাতে পয়সা না থাকলে, এটা আবার কালিরও জাতুল ইয়াদ, মানে হাত নাই, মানে হাতে কোনো পয়সা নাই, এটা বোঝায়। তাহলে জাত শব্দটি নিজে কোনোদিন এসএম হয় না, সবসময় কি মুযাফ হয়। বুঝছেন কি কথাটা? যেমন জাতুল ইলা, জাতুর রেখা, হ্যাঁ, এরকম জাত মুযাফ হয় মুযাফিলের দিকে। কিন্তু ধীরে ধীরে শব্দটা আলিফ লাম দিয়ে ব্যবহার করা শুরু করে। এখন আপনি ধরেন কথার কথা যে আব্দ, এখন আব শব্দটা আব্দুল্লাহ মুযাফে হয়, কিন্তু আপনি যখন আল্লাহ আব্দ বলে ফেলবেন, তখন এটা একটা ভিন্ন শব্দ চলে আসছে। এখন এটা কি আল্লাহ আব্দ কি, এটা কি নিশ্চয় আলিফ লামে আহাদি নাকি, এটা কি জন্য হচ্ছে, এটা একটা ভিন্ন জিনিস চলে আসছে। তো জাত শব্দটা আরবদের মধ্যে সবসময় কিন্তু কি আসতো, মুদাফিলে, এরপর মুদাফিলে আসছে। যেমন জুমাল, জাত জামাল, এবার পড়ছেন আপনারা, জাত জামাল। এখন ধীরে ধীরে এখন জাত শব্দ আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আসমা, এগুলো বলি না আমরা। তো জাত শব্দের পরবর্তীতে এটা ইয়াদের কাছে, মুতাকাল্লিমদের কাছে এসে সেটা একটা সত্তার উপর বোঝানো শুরু হয়ে গেছে, কিন্তু আসলে জাত শব্দ দিয়ে সত্তা বোঝায় না। জাত শব্দটি সবসময় কি, জুয়ের মুয়ান্নাস, এবং এটা দ্বারা বোঝায় যে কারো দিকে সম্পৃক্ত হচ্ছে, কথা এখনো শেষ হয় নাই, এর পরের শব্দ যখন আসবে তখন আলিফ লাম ঢুকাই দেওয়াটা হচ্ছে পরবর্তীদের মোস্তালা পরিভাষা। তো পরবর্তীরা কোনো ব্যক্তি সত্তাকে বোঝানোর জন্য জাত শব্দের মধ্যে আলিফ লাম ঢুকাই দিয়ে একটা সত্তা বানাইছে। হ্যাঁ, অসুবিধা না। অনেক সময় মানুষ লা মুসাহাতা ফিল ইসলাহ বলা হয়, যে কোনো পরিভাষার মধ্যে কোনো সমস্যা নাই, যদি কোনো শারীরিক কোনো পরিবর্তন না আসে। তো মানুষ সাধারণত পরিভাষা নতুন তৈরিও করে, অনেক পরিভাষা তৈরি করছে মানুষে। সেই হিসেবে যদি বলি যে জাত বলতে আজাত বুঝাইলাম, জাত বলতে আলাদা একটা আগের জাতের উদ্দেশ্য না, আমাদের যেটা মুয়ান্নাস জু, এটা উদ্দেশ্য না, কারণ জাত বলতে একটা সত্তা বুঝাচ্ছি, তাহলে তো আমাদের এটা তো পরিভাষা আপনার বাধা দিচ্ছেন কেন? বাধা দিচ্ছি এই জন্য যে জাত যদি আপনি ঠিক রাখতে হয়, যে নতুন পরিভাষা হিসেবে, এই নতুন পরিভাষা দিয়ে আগের আসা হাদিসগুলিকে ব্যাখ্যা করবেন না, তাহলে সমস্যা তৈরি হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? আগের আসা হাদিস মানে হাদিসে কিন্তু জাত ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো জাত যেহেতু হাদিসে আসছে, এবং এটা যেহেতু হাদিসে আসছে, তাহলে আপনি এই শব্দটা এখন যে পরিভাষা আসছে, এই পরিভাষা দিয়ে হাদিসের এই ব্যাখ্যায় যাবেন না, তাহলে আপনি এর সঙ্গে থাকতে পারবেন।
তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে যে অধ্যায় বিন্যাস করেছেন বাবু মা ইউজকারু ফি দাতি, উনি এটা খুবই একটা এই ওয়াইজ একটা ইয়া বলছেন। তিনি বলেন নাই যে আযাত ইউরাদু বিহি আল্লাহ আযজা ওয়া জাল্লা, ইউরাদু বিহি নফস আও ইউরাদু বিহি শখস, এরকম বলেন নাই। বরং মা ইউজকারু ফি দাত, জাতের মধ্যে কি পাওয়া যায় হাদিসের মধ্যে, যাতে করে বর্তমানে ওনার সময়ে যে সমস্ত, ওনার সময় তো কুল্লাবিয়া কাদের সময়, ওনার সময় আশারি মাতুরিদের কোনো ইয়া হয়নি, এত মানে প্রচার প্রসার হয়নি বা আসেও নাই, কিন্তু ওনার সময় সবচেয়ে বেশি ছিল কুল্লাবিয়ারা ছিল। তো তিনি এটাকে উল্লেখ বুঝে চাইলেন যে জাতে তোমরা যেটা বলো, জাত বলতে এটা বলে কিন্তু কোথাও কোনো আসে নাই, আগের কোনো কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই, এবং সালাম মানে এর আগে কখনো কেউ জাত বলতে এই সত্তাকে বুঝাইতো না, বরং জাত মুজাফ থাকতো, জাত কে জাত জামাল, জাত মাল বা জাত যেগুলো, জাত আমাল যেগুলো হচ্ছে মন আছে দিকে সেবাতে আসবে, মুজাফিল আসতো। তো এখন যদি কেউ জাত বলে, এখন কেউ জাত বলে, তো বলতে হবে তুমি কি নতুন পরিভাষা বলছো নাকি পুরাতন পরিভাষা যেটা কোরআন এবং সুন্নাহর পরিভাষায় আসছে। সেই জন্য তিনি বলছে মা ইউজ করো ফি জাতি, বুঝছেন তো কথাটা। তিনি অন্যতি, আবার তিনি বলছেন নওদ, নওদ বলতে সিফাত বলে নওদ বলছে। সিফাত আর নওয়াতের মধ্যে পার্থক্য কি? অধিকাংশ মত হচ্ছে সিফাত আর নওয়াতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, কিন্তু একটা পার্থক্য আমি উল্লেখ করেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, দেখে নেবেন, ওখানে উল্লেখ আছে। মৌলিকভাবে সাধারণত নওদ বললে এগুলিকে সিফাত জাতিয়াকে বেশি বেশি সিফাত ফাইলিয়াকে বেশি বেশি শামিল করে। আর যখন দুইটা উল্লেখ করে, যেমন যদি কোনো কেউ বলে আর নওত ও সিফাত, তখন হইব নওত হইব সিফাত সিফাত ফাইলিয়া, আর জাত হইব সিফাত হইব সিফাত জাতিয়া, এইভাবে তারা ভাগ করে আর কি। কিন্তু যখন একটা উল্লেখ হয় তখন দুইটাকে বোঝায়। তো বোঝা গেল এখানে তিনি নওত বলতে আল্লাহর সিফাত গুলিকে বুঝিয়েছেন, সিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লাকে তিনি নওত বলে বলেছেন। ওনার মতো করে আরেকজন ইমাম নওত বলছেন, কে বলতে পারবেন? ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে কিতাবুন নওত। কিতাবুন নওতটা ইমাম নাসাইর, অনেকে মনে করেন যে এটা আলাদা কিতাব, আবার অনেকে মনে করেন না এটা আলাদা কিতাব না, এটা হচ্ছে তার যে সুনান কুবরা, সুনান সোগরা না, আগের যে সুনানটা ছিল ওইটার একটা অংশ আছে কিতাবুন নওত, সেটারই আলাদা করা হয়েছে, এটা হচ্ছে কিতাবুন নওত। তো আমি মিলেই দেখছি এটাকে কিতাবুন নওত, যেটা ইমাম নাসাই কিতাবুন নওত যেটা বাইরে আছে, এই বইটা তার হুবহু তার কিতাবুল নওত যেটা তার সুনান কুবরার মধ্যে আছে। প্রায় আমি বেশিরভাগ মিল দেখছি যে একেবারে কাঁচা, কোনো মিল নেই। হয়তো তাকদিম তাখির আছে, কারণ তাকদিম তাখিরটা হতে পারে কোনো শাখের ক্ষেত্রে তাকদিম তাখির হয়, এটা ছাড়া আর মৌলিক কোনো পার্থক্য দেখি না। তো আমার মনে হয়েছে যে উনি আসলে নওত নামে লিখছেন, অর্থাৎ সিফাত গুলিকে তিনি নওত নামে লিখেছেন। অর্থাৎ ইমামরা, তাহলে বোঝা গেল যে কেউ হাদিসের ইমামরা কেউ এটাগুলি সিফাত বলতেন, কেউ নওত বলতেন। বুখারীও নওত বলেছে, এবং ইমাম নাসাই বা নাসাউই তিনিও কি করেছেন, নওত বলেছেন। তো নওত বললেও কোনো সমস্যা নাই। আর আসামিল্লাহ আল্লাহ আসমা যেমন একটা বহু বচন, আসামিও বহু বচন, ইসমের বহু বচন দুটাই, ইসমুন ও আসামি, আসমা দুটা হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসে এতদিন পর্যন্ত যা যা তিনি ভূমিকা হিসেবে উল্লেখ করেছেন, এখন এসে সরাসরি আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সত্তার উপর আলোচনা করবেন। কিন্তু সত্তা শব্দটি বলতে গিয়ে তিনি দেখবেন অনেকগুলো জিনিস আনবে, আমার যতটুকু মনে পড়ে অনেকগুলো জানবে, কিন্তু সরাসরি জাত শব্দটি আগেকার লোকেরা আল্লাহ সত্তা মানে একটা ব্যক্তি সত্তাকে বোঝানোর জন্য ব্যবহার করে নাই। তো কিন্তু তারা এই জাত শব্দটি ব্যবহার করছে কোথায়, এটা তিনি উল্লেখ করছেন, যাতে করে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, এবং হাদিসের ক্ষেত্রে আমরা যেন ভুল ব্যাখ্যায় না গিয়ে সঠিক ব্যাখ্যাটা দিতে পারি। এবং জাত বলতে তিনি নিষেধ করেন নাই, কিন্তু জাতের ব্যাখ্যার হাদিসে কি আসছে তিনি উল্লেখ করেছেন, সেটা কি আসছে তিনি বলেছেন ওয়াকালা খুবাইবের মাসালা কি কে বলতে পারবেন? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা যুদ্ধে পাঠিয়েছেন সারিয়াতে। সেই সারিয়াতে যখন পাঠিয়েছেন তখন তারা কি করছে, তারা ধোঁকা দিয়ে তাদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে, তিনজনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। তো তাকে বিশাল ঘটনা, লম্বা ঘটনা আপনারা জানেন। তারা কি করছে, মক্কার লোকদের কাছে বিক্রি করে দিছে। মক্কার লোকরা
ওই ওহুদ বদরের যুদ্ধে যাদের মারা গেছে তাদের বিনিময়ে এর মারবে, মানে বুঝে না, জিজ্ঞাসা চরিতার্থ করা, একজন যে আমাদের লোক মারছো তোমার লোক মারবে, এবং সে কি এর সাথে সংশ্লিষ্ট কিনা এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তোমার লোক আর আমার লোক। এটা তো হলো একটা জাহিলি যুগের কারবার। তো কাফেররা এটাই করছে যে, তো যেহেতু মোহাম্মদের লোককে আমাদের লোক মারছে, আমরা মোহাম্মদের লোক মাইরে আমরা এখন কি করছে, একটা বাবুগিরি, এটা নিজের দেখানোর জন্য চেষ্টা করেছে। তো তারা হুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে আনলো এবং তাকে মারার জন্য বলল। তো তারা মারতে চাইলো, তিনি বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করি। তারপর তিনি আল্লাহ তাআলা তাকে ফল খাওয়াচ্ছেন, এগুলি হাদিসে আছে, আপনারা শুনেছেন, বুখারীতে আছে। তো তিনি একটা বাচ্চাকে পেয়ে বাচ্চাকে ধরলেন, বাচ্চাকে আদর করে দিলেন, কেউ তো মনে হচ্ছে বাচ্চাটা মেরে ফেলবে, তিনি মারলেন না, ছেড়ে দিলেন। এরপরে তিনি সালাত আদায় করতে চাইলেন 2 রাকাত। তারা তাড়াতাড়ি করবে, তারা এই সুযোগ দিল না। তখন তিনি একটা কবিতা বললেন যে, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারাক আলা আওসাল শালবিন মুমাজ্জাই। তো এই যে কবিতাটা, এই কবিতাটা বিশ্ববিখ্যাত, মানে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের আলেম মাত্র এটা জানে কবিতাটা, কারণ এটা দ্বারা একজন মানুষের আল্লাহর জন্য ডিভোটি হওয়া, আল্লাহর জন্য উৎসর্গ করা নিজেকে যে চেতনা এখান থেকে পাওয়া যায়, যে আমরা আল্লাহর জন্য, তো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কাছেই আমরা ফিরে যাব। এইটাই বোঝানোর জন্য তিনি এই অধ্যায়টা বিন্যাস করেছেন। প্রথমে আনছে জাত, নউত, আসামি সম্পর্কে কি এসেছে। এই অধ্যায়টা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ অধ্যায়, একদিক থেকে আরেকদিক থেকে জটিল। মানে অনেকেই এটাকে ভাষা নলেজ দিয়ে পার হয়ে গেছে। যদি এটাকে ভালো করে বুঝতে হয় তাহলে আপনাকে এক জায়গায় যেতে হবে। এটা শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা ওনাকে আরো জীবিত রাখেন, আমাদের জন্য তার ছায়াকে দীর্ঘায়িত করুন, দীর্ঘদিন থাকেন। তার কিতাবটা, শরহ কিতাব বুখারীটা পড়লে আপনাদের কাছে সবচেয়ে, কিতাব তাওহীদুল বুখারী, এটা পড়লে আপনাদের উপকার বেশি হবে। এটা পড়বেন ইনশাআল্লাহ সবাই। কিন্তু অন্যরা যারা বলেছে তারা কোন রকম পার করে চলে গেছে, এটাই আমি বিশ্বাস করছি, পড়ে তো বুঝছি। এই জন্য অসুবিধা নেই, আমাদের জন্য যতটুকু পড়া যায় ততটুকু আমরা আলোচনা করবো। সামনে ইনশাআল্লাহ আপনারা নিজেরা আরো বেশি করে পড়বেন, আর যদি আমার অনুবাদটা বের হয়, ব্যাখ্যাটা বের হয়, ইনশাআল্লাহ আরো বেশি ব্যাখ্যা আপনারা পাবেন, আমার আশাবাদ ইনশাআল্লাহ। সময় আল্লাহ তাআলা সময় দিয়ে, আল্লাহ বরকত দিলে, সময় এবং বরকত, তাই না, এবং আল্লাহ তাআলা তৌফিক, সবচেয়ে বড় কথা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো। তাই তো আমরা এখন পড়ি যে এখানে কি বুঝছেন তো, তাই না? এটা কি আলোচনা হবে? আল্লাহ তাআলা আসমা এবং সিফাতে আলোচনা হবে, সাথে নউত, সাথে কি জাত আলোচনা হবে। কিন্তু জাতটা আসছে কিনা এই নিয়ে তিনি মা ইউযকারু ফি যাতি ওয়ান নুউতি ওয়া আসমাইল্লাহি তাআলা, তারপর তিনি সাথে সাথে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কথা দিয়ে দলিল দিচ্ছেন, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি। তিনি বলতে চাচ্ছেন যে এটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহি, ফি সাবিলি রিদওয়ানিল্লাহি, উদ্দেশ্য এটাই, এটা বুঝতে পারছেন? তো এই যে যাকা ফি যাতিল ইলাহি, এই শব্দটা ব্যবহার করছেন যাতিল ইলাহি। আপনি দেখছেন জাত কিন্তু মোজা থেকে সরাসরি আযাত আসেন। তো উনি একদিকে বলতে চাচ্ছেন যে আযাত ব্যবহার করা কোনো দোষণীয় না। এই জন্য কেউ যদি বলে যে আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আসমা, এগুলো কোনো দোষণীয় না, কিন্তু এটা একটা পরবর্তী একটা ভাষণ, এটা বোঝা আমাদের দরকার, যাতে করে কেউ জাত তাকে কেন ব্যবহার করছে, ব্যবহার করছে, পরবর্তী ব্যবহার করছে, এই জন্য আমরা ব্যবহার করে যাচ্ছি, এটা তো কোনো দোষণীয় কিছু নাই। এটা কিন্তু এটা কোরআন হাদিসের মধ্যে যখনই আসবে, জাত বলতে সরাসরি আল্লাহকে বোঝানো হয় না, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পথ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, এই জাতীয় শব্দগুলি আমার বেশি বেশি ব্যবহার করা হয়। বুঝে আসছে কথাটা? তাহলে আমরা এই অর্থগুলো এইভাবে আসবে। তাহলে আমরা পড়ি ইনশাআল্লাহ। কি বলছে? ক্বালা খুবাইবুন, খুবাইব তো বুঝছেন না, তাই না? খুবাইব ইবনে আদি আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি, এবং এটা তিনি বলছেন, খুবাইব বলছেন যালিকা, এটা পরে আসতেছে, ব্যাখ্যাটা আরো আসবে। ওয়া যাকারা যাতা বিসমিহি তাআলা, আল্লাহর নামের সাথে জাত ব্যবহার করা হয়েছে। কি বলতেছি এটা? ইমাম বুখারী বলতেছেন। তো আমরা ইনশাআল্লাহ পড়ি, হাদিসটা পড়ি। হ্যাঁ, পড়েন। وبه قال حدثنا أبو اليمان قال আবুল ইয়ামান হাকাম ইবনে নাফি, জি। قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني জুহরি সবাই জানি, তাই না? জি। আখবরনি আমর ইবনে আবি সুফিয়ান, হ্যাঁ, عمرو بن أبي سفيان بن أسيد بن زارية الثقفي حليف لبني زهرة وكان من أصحاب أبي هريرة أن أبا هريرة قال بعث رسول الله صلى الله عليه وسلم 10 منهم خبيب الأنصاري فأخبرني عبيد الله بن عياض
أن ابنة حارس أخبرته أنهم حين استرعى منها موسى استعار منها موسى يستحد بها فلما خرجوا من الحرم ليقتلوه قال خبيب الأنصاري ولست أبالي حين أقتل مسلما على أي شك كان الله مسرعي على أي شك كان لله مسرعي وذلك في ذات الإله وإن يشاء ويبارك على أوصال الشلع الممزع فقتله أبو الحارث ابن الله فقتل আপনি ওখানে ঠিক করেন, ওইটার উপর নির্ভর করে, ওইটা মেইন। فأخبره صلى الله عليه وسلم মা উবালি লাস্ট উবালি মা কি আছে ওখানে কি আছে মা উবালি। আরেকটা হয়তো উনি এই হাদিস বহুবার আনবেন, ওখানে লাস্ট উবালি আছে, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে প্রাধান্য দিব, কারণ হচ্ছে মূলত এই নস্কাগুলো তো তিজারি ব্যবসায়ী, এটা হলো মেইন। এরা অনেক কষ্ট করে, বিশেষ করে এর চেয়েও উত্তম হচ্ছে যেটা হাতে লেখা, ওগুলি সুন্দর বেশি বানাবেন। এগুলি হচ্ছে ব্যবসায়ী, এগুলি অনেক সময় দেখবেন যে কম্পিউটারে টিপতে টিপতে আরেকটা চলে আসছে, অথবা মুখস্থ লিখে ফেলছে, অনেক সময় অনেক ঠিক করে মানে মোরাজা করে না, কিন্তু এগুলি মোরাজা বিশেষ করে যদি কোনো আপনাদের তবা বোলাক থাকে কোনদিন, তবা তো বোলাক যেটা মিশ্রি, ওইটা অসাধারণ। আর যদি তবা যদি কোনো স্ক্যান্ডারি যেটা সুলতানিয়া থাকে তাহলে আরো বোখারি আরো বেশি স্পষ্ট, কারণ ওগুলি একেবারে হরফ হরফ দেখছে। এবং কারণ কি জানেন, তারা তখনকার দিনে তার কম্পিউটার টিপলে এক শব্দ আসতো না, তখন কি তখন একটা হরফ লেখার জন্য একটা আলিফ নিয়ে আসা হতো, নিয়ে এইটার সাথে বা বানতো, তা বানতো, সা বানতো, একটা শব্দ হতো। এখন আপনি একসাথে কুট করে লিখে বলছেন এরকম না, এই জন্য তারা এটা আগে খেয়াল করতো, এটা দেখে যেমন ধরেন মা উবালি, মা আলিফ বানতো, আলিফ বানতো, লাস্ট ঢুকতো না আর মাথার ভিতরে। এটা তো ইচ্ছা করে আমি কম্পিউটার ঢুকতে পারতেছি না, এটা তো হাত দিয়ে একটা শব্দ আনতো, এই জন্য বলে তবে হাজারিয়া বলে। ওই পাথরের ছাপাগুলি বেশি শুদ্ধ, আমার দেখা যতগুলি দেখছি পাথরের ছাপার বেশি, কিন্তু মানুষ পড়তে চায় না কেন, এগুলি চোখের মধ্যে ব্যথা করে, অনেক ছোট ছোট যে লেখা, ছোট ছোট একটা কাটা কাটা ভাঙা ভাঙা আসে, কিন্তু ওগুলি বেশি শুদ্ধ। কেন শুদ্ধ কেন, ওরা তখনকার সময় যারা চাকরি করতো ওই সমস্ত প্রেসে, তারা বড় বড় আলেম, বড় বড় আলেম এগুলো চাকরি করতো, সাধারণ কেউ কাজ করতে পারতো না। এখন তো দারুল কুতুবুল ইলমিয়ার মধ্যে যে লেখে সে নাকি নাসরানিয়া মহিলা, মানে খ্রিস্টান মহিলা, এর অর্থ হচ্ছে এরকম হয়তো তো মহা মুসিবত। তখনকার দিনে তারা আলেমরা শুধু এখানে বলতো, তখন তাদেরকে বলে তো ওয়ার্রাক, যে তারা কাগজপত্র ঠিক করে, লেখে, কপি করে, এরা ঠিক করে, ওরা কিন্তু খুবই আলেম পর্যায়ে ছিল। ইমাম তহাবি নিজে একজন কি ছিলেন, ওয়ার্রাক ছিলেন। এই জন্য ওয়ার্রাক যারা, তারা তখন বড় আলেম বুঝছিলেন। আমি এমন লোককে পেয়েছি মদিনাতে, এমন লোকদেরকে পেয়েছি যারা মাকতাবে চাকরি করতো, কিন্তু আমি কোথাও ভুল করলে শুদ্ধ করে দিতে পারতো। আমি একদিন পড়তেছিলাম সিয়ানাতুল ইনসান, তখন আমি প্রথম গেছি, বইটা আমার আগে ধারণা ছিল না। সিয়ানাতুল লিসান পড়তেছি, বেটা করতেছে লিসান না ইনসান, মানে বেটার খবর আছে, মানে বেটা তো বই বের করছে। তারপর আমি বুঝছি যে আমি তো পড়ে শেষ করতে পারি না এখনো, বেটা আগে শুরু করে শুদ্ধ করে দিচ্ছে আমার। কতটুকু তারা খেয়াল রাখে যে একটা বইয়ের নামে এই ছাত্র ভুল করতে, আমি ছাত্র প্রথম গেছি, ছাত্র ভুল করতেছে, শুদ্ধ করে দিচ্ছে, এটা ইনসান সিরাতুল ইনসান আন ওয়াসওয়াসাতুশ শেখ দাহলান, এগুলো 2 খন্ডে বেরিয়েছে, খুব ভালো একটা বই। এগুলি এই বইটা পড়লে অধিকাংশ কবর পূজারীদের প্রশ্ন উত্তর দিতে পারবেন। সিয়ানাতুল ইনসান আন ওয়াসওয়াসাতুশ শেখ দাহলান। আহমদ জাইনি দাহলান নামে মক্কাতে এক ব্যক্তি ছিলেন, শাফিঈদের ইমাম, মুফতি শাফিঈ মক্কা। এই ব্যক্তি কি করছে, যত কবর পূজাকে প্রমোট করছে, ওনাকে রদ করছে ভারতবর্ষীয় একজন মোহাম্মদ বশির আস-সাহসাওয়ানি রাহিমাহুল্লাহ। তিনি বই লিখছেন, হ্যাঁ, তিনি আহলুল হাদিসের ইমাম ছিলেন, ভালো আলেম ছিলেন। তিনি বই লিখছেন, এটার নাম দিচ্ছেন তিনি সিয়ানাতুল ইনসান আন ওয়াসওয়াসাতুশ শেখ দাহলান। এই জন্য ভারতবর্ষীয় আলেম তখন তো বিরাট অবদান ছিল, নদীর একটা অবদান বিশাল। এই বইটা আমার কাছে আছে, এমন এক কপি যেটা দৌড়লে ভাঙিয়ে যাবে, মানে কি বলে লাল হয়ে গেছে অনেকগুলো। এখন 2 খন্ডে বড় করে বের করছে, খুব ভালো এবং মুখাফফাত ছাড় দিচ্ছে, যে আমি পাইনি কিনে আনতে পারি, কিন্তু আমি দেখছি এটা ইয়াতে আছে, এই মাকতাবাতুল হারামের নবী, মদিনার যে মাকতাবাতুল লাইব্রেরিতে পাইছি, দেখছি আছে, এটা দেখে খুব খুশি হলাম যে এটা তাকে খুশি। তো বললাম যে ওয়ার্রাকরা এগুলি খবর রাখতো, শব্দ ভুল হলে তারা শুদ্ধ করতে পারতে পারো তারা, কারণ এরা শব্দ জ্ঞান, ভালো ভালো জ্ঞানী লোকেরা তখনকার সময় লাইব্রেরিতে চাকরি করতো।
আর এখন তো হচ্ছে যে কিছু জানে না তার লাইফে চাকরি করতে দেয়া, কারণ এ শুধু কম্পিউটার জানলে হলো। কিন্তু আসলে এই জন্য এইগুলির মধ্যে বেশিরভাগ এই শুদ্ধতা বেশি হতে পারে। আরেকটা কারণ, এটাও শুধু অশুদ্ধ আমি বলছি না, কারণ হচ্ছে বুখারে অনেকগুলি নুসখা আছে আপনারা জানেন। একটা হচ্ছে বুখারে একটা হচ্ছে কুসমুই হানিন নুসখা, ওইটা একটা নুসখা। আবার আবুদার হারাবির একটা নুসখা, আবার নাসাফির একটা নুসখা। তো এক এক নুসখাতে, নুসখা মানে যখন দেখছে তখন তারা এই 3 রকমের নকশা হতে পারে। বড় ধরনের কোনো পার্থক্য নেই, শব্দগত কিছু ওয়াও বা এদিক সেদিক হতে পারে। এটা তো কোরআনে কারীম না যে এটা শব্দ পরিবর্তন হলে আমাদের এটা তাআব্বুদ বিল লফজ দিয়ে তাআব্বুদ করতেছি না প্রত্যেকটা শব্দ দিয়ে। হ্যাঁ, মূল জিনিসে তাআব্বুদ আছে, এটা দিয়ে আহকাম সাব্যস্ত হচ্ছে শব্দ দিয়ে। কিন্তু তাইপরও এটা তো আমরা 1 হরফে 10 লিখি এরকম না যে আমরা এটা 1 হরফে 10 লিখে করতে হবে। তো ওই জন্য ওটাকে 3টা নুসখা, আরো নুসখা আছে, কিন্তু আমরা বলতে চাচ্ছি আবুজার অথবা যদি কুসমুই হানি অথবা যদি কোনো নাসাফি বা এই জাতীয় নুসখাগুলো কিন্তু দেখা যাচ্ছে ভিন্নতা আছে। এই জন্য দেখবেন আপনি সহিহ বুখারী, আমরা খেয়াল করেছিলাম যে সহিহ বুখারী যে ইমাম যেটা বড় কদে আছে না ফতুল বাড়ির মধ্যে দেখবেন উপরে এক কথা নিচে আরেক কথা। উপরের কথা বুঝছেন কিনা? উপরে যে হাদিসটা আনছে নিচে দেখবেন যে উপরে হাদিসটা আসছে, তো নিচে দেখবেন যে বলছে কলা বুখারী, উপরে কিন্তু এটা নাই, শব্দটা নাই। তো শব্দটা বোঝা গেল তিনি যে নুসখাটা ব্যবহার করেছে ওই নুসখাটার সাথে উপরে যে হাদিসটা আনছে এটা একই নুসখা না, বুখারীর নুসখাটা আরেকটা ছিল। কিন্তু এটা যোগ করছে কারণ তাদের কাছে ওই নুসখা কোনটা আছে তার কাছে জানা ছিল না, যে তারা এই নুসখাটা যোগ করছে। বোঝা এটাও দেখার বিষয় রয়েছে। তারা কুলে হাল ভিন্নতা থাকতে, এই ভিন্নতা কোনো দূষণীয় কোনো কিছু না। 1 মিনিট একটু শুনি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, পড়াই দিবে না? ঠিক আছে। তো আমার কোনো কিছু করার নাই তো না? মাসুদকে বলতে হবে গাড়ি দিতে, না যাইতে পারবো? আচ্ছা, অসুবিধা নেই, আল্লাহ হাফেজ বললে। আচ্ছা, অসুবিধা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। তাই ইয়া শাবাব, সরি মাঝখানে কি আমাদের কথার মধ্যে পড়ছে, কাটতে হয়ে গেছে, আমরা পড়ি ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি আবুল ইয়ামান উনি বলতেছেন যে ইমাম বুখারীর ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাত্র বলতেছেন যে আবু হুরায়রা বলেছেন, কি বলেছেন, বারাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে পাঠিয়ে সারিয়ার জন্য পাঠিয়েছে। বারাসা বললে সারিয়া বোঝায় সাধারণত, আর যুদ্ধ তো আলাদা। তো রাসূলুল্লাহ সারিয়াতে 10 জন পাঠিয়েছে, এর মধ্যে একজন ছিলেন খুবাইব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তার ব্যাপারে বর্ণনা করতেছেন, ফাখবারনি উবাইদ ইবনে আয়াদ আন্না ইবনাতুল হারিস জানতেছেন। ইবনুল হারিস যে তার ইবনাতুল হারিস উল্লেখ করতেছেন যে তিনি তাকে জানিয়েছেন আন্নাহুম হিনা ইজতামাউ, মানে হারিসের কন্যা জানাচ্ছেন যে আন্নাহুম হিনা ইজতামাউ, তারা যে একমত হলো যে তারে মেরে ফেলবে। কারে? খুবাইব ইবনে আদিন, তাকে হত্যা করবে। কাফেররা একমত হলো। ইস্তাআরা মিনা মুসা ইস্তাহিদ্দু বিহা, তিনি মৃত্যুর আগে নিজে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করেন, যে আল্লাহর কাছে যাচ্ছি, আমার শরীরে যে সমস্ত অগ্রহণযোগ্য লোম আছে, বুঝতে পারছেন আপনি কতটা কোথায় আছে এটাও বুঝেন, সেগুলিকে আমি পরিষ্কার করি। তাদের থেকে একটা ছুরি চাইছে। ছুরি চাওয়ার পরে ওখানে একটা মেয়ে ঢুকছে, আমরা সেই ঘটনা জানেন। তিনি কিন্তু তাদের কিছু করেন, ওরা মনে করছে হায় আরে মেরে ফেলে কিনা আমাদের লোক, কিন্তু তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তিনি তো কোনো নিষ্পাপ হত্যা করতে পারেন না, তিনি সেটা করেন নাই, তাই তাকে ছেড়ে দিয়েছেন। তো এটা হলো প্রমাণ যে মুসলিমরা সবসময় অপরাধী ছাড়া কাউকে আক্রমণ করে না। শত হলো যুদ্ধের ময়দান ছাড়া কোথাও অপরাধী ছাড়া কাউকে আক্রমণ করার কোন নীতি আসলে ইসলামে নাই। যে তুমি মারছো বলে আমি তোমার 14 গোষ্ঠী মেরে ফেলবো, এটা না। তুমি মারছো বলে তোমার একটা বিচার হবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধের ময়দান বাইরে একজন মারছে তার 14 গোষ্ঠী মেরে ফেলা, এটা কোনো নিয়ম ইসলামে নাই। অথবা তুমি যেহেতু আমার দলের লোক মারছো, আমি তোর দলের লোক মারবো, এটা জাহেলিয়াত, এগুলি ইসলামের মধ্যে কোনোদিনই ছিল না। তাই তাহলে কি বললো মুসা মানে কি বুঝছে এখানে? হ্যাঁ, খুর। মুসা মানে এখানে হলো খুর। ইস্তাহিদ্দাবে দাদি, তিনি নিজেকে পরিচ্ছন্ন হবেন, মানে লোমগুলি কেটে ফেলবেন। ফালাম্মা খারাজু মিনাল হারামে, তারা কি করছে, তখনও তারা ভয় পাইতো যে হারামের মধ্যে এটা মারবো না, কারণ হারামের মধ্যে মারাটা, কাফেররা হারামের মধ্যে মারা যায় না। তখন তারা কি করছে, ওনারা টেনে নিয়ে হারামের বাইরে নিয়ে গেছে, যে এখানে মেরে ফেলবে। তো সেখানে গিয়ে তিনি সালাত আদায় করেছেন, লম্বা আলোচনা। সেখানে বলছে ক্বালা খুবাইব ইবনে আনসার, তখন খুবাইব ইবনে আনসার একটা কবিতা বলছিলেন, যে কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানিয়েছে এবং সবাই জেনেছে, ওই সময় বিখ্যাত ছিল এটা। ওয়ালাস্তু উবালি আও মা উবালি হিনা উকতালু মুসলিমান, আমি যদি মুসলিম হয়ে মরতে পারি তাহলে আমি কোন পাশে মরছি, ডান দিকে ফিরে মরছি না কাবলার দিকে ফিরে মরছি,
এইটা আমার কোনো বড় কথা না। আমার মূল হচ্ছে মুসলিম হয়ে মারা যাওয়া। কথা বুঝছেন কিনা? অনেকে মৃত্যুর জন্য বহু রকমের কসরত করে, কিন্তু একটা চিন্তা করে না যে আমার মৃত্যু কিভাবে হইলো। হ্যাঁ, এটা বড় কথা। মৃত্যু হওয়ার পরে কয়জনে পায়ে লাথি দিয়ে ধপাস ধপাস করলো, বুঝলেন তো? করে না, করে না, বুঝলেন না কথাটা? আপনি যে কোনো বীর হন, আপনি যে কোনো বীর প্রতীক হন, আপনি যে কোনো বীর, হ্যাঁ, বীর বিক্রম হন, তাহলে আপনার মৃত্যুর পরে বড় বড় জিনিসগুলি আসবে, যেগুলি আপনি সহ্য করতে পারেন। অনেক সময় দেখবেন যে মহিলা আসছে, হয়তো ওই এলাকার যিনি প্রধান, হ্যাঁ, সরকারের কোনো দায়িত্বশীল মহিলা, তিনি আসছে জানাজার নামাজে কি করতে, ওইটা তাকে বিশেষ বিদায় জানাইতে। তো তিনি ধপাস ধপাস করছেন কয়বারে, হ্যাঁ, পুলিশে কয়বার পা দিয়ে ঠুকা দিল কয়টা, এরপর এটা হইলো তাদের কি বড় সম্মান দেয়া, কবর যাইব, উপকার লাগবে, কোনো কাজে আসবে, দুনিয়ার বুকে আপনার জন্য একটা হয়তো রাস্তা হইব, হয়তো আপনার জন্য একটা নাম হইব যে উনি এটা ছিলেন। এগুলি মৃত্যুর পর পরে সব শেষ। আপনার ছেলে হয়তো এটা দিয়ে একটা চাকরি পাইবে, আপনার নাতি পুতি হয়তো একটা চাকরি পাইতো আগেকার দিনে, এখন আর পায় না। আগেকার দিনে তো নীতি করছিল গত সরকারের আমলে, ফালতু জিনিস এটা, যে আচ্ছা তোমার ছেলে তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানলাম, বাপা নাই, নাতি কি করছে, নাতি কি কেন পাইবে? এটা হলো মুসলিম মানে একটা দেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করার কোনো কারণ নেই। একটা জিনিস দিয়ে এখানে মেধার ইয়া না দিয়া, মেধার কোনো গুরুত্ব না দিয়ে দিছে কারে, হ্যাঁ, জাহিলিয়ত কি গুরুত্ব দিচ্ছে, এগুলো জাহিলিয়তের কাজ সবগুলো। আলাকুল হাল যেটা বলছিলাম, তো উনি তারা বলছে আমি কোন দিকে ফিরে মারা গেলাম এটা বড় কথা না, যে আমাকে আল্লাহর জন্য যদি মারা যায়। সাহাবা একরাম যে মরতেন বিভিন্ন জায়গাতে, কোথায় মরতেন চিন্তা করতেন না যে আমার জন্য অমুকখানে কবর দিবেন, অমুকের কাছে নিয়ে কবর দিবেন, অমুক পীরের কাছে লইয়া যাবেন, এগুলি তাদের কাছে কোনো নীতি কোনোদিনই ছিল না। তারা মরে যেতেন যুদ্ধের ময়দানে, মনে করতেন যে আল্লাহর জন্য মারা যাচ্ছি, মরে গেলে কি হবে আল্লাহ দেখবেন, আমার তো ঠেকা নাই যে বসে বসে আমার মৃত্যুর কবর কোথায় হবে। অনেকে এই জন্য দেখুন কবর বানাই রাখছে, এটা অন্যায়। অগ্রিম কবর বানাই রাখেন কেন? অনেকে আছে কবর বানাইছে, দেখা গেছে আটলান্টিকের উপর মারা গেছে, তার বিমানটা বিস্ফোরণ হয়েছে, তার কবর তো দূরের কথা, তার লাশও পাওয়া যাচ্ছে না, কবর কোথায় দিবে, তার সেখানে বিস্ফোরণ শেষ হয়ে গেছে। তাহলে আপনি যে কবর বানাই রাখছেন কি জন্য? এমনি বলতে পারেন যে যদি আমি স্বাভাবিকভাবে মারা যায় অমুকখানে কবরস্থান হতে পারে, কবর আমাদের হতে পারে, এটা হতে পারে, কিন্তু যদি আপনি জানেন যে এখানে নাও হতে পারে। এবারে যে গত গত সরকারের আমলে কিছু লোককে মারা হয়েছে, তারা প্রত্যেকে কবর ভিন্ন ভিন্ন জায়গায় করে রাখছিল, কোথাও মৃত্যু হয় না, আল্লাহর কবর যেখানে তার নির্ধারণ করছে সেখানে তার কবরের ব্যবস্থা হয়েছে। তাহলে আপনি কবর বানাই রাখছেন কি জন্য? অনেক কবর বানাই রাখে ওকে। আর আমি রাজশাহীতে একজনকে জানি, তোমাদের রাজশাহীতে, যে সে অগ্রিম কবর বানাইছে, অগ্রিম মাজার বানাইছে, একেবারে পুরা ইয়ার মতো মাজার বানাইছে ইয়া করে, শুধু একটু জায়গা খালি রেখেছে যে যেন মরার পরে এখানে না তারা ঢুকাইতে পারে, একবার পাকা টাকা করে সুন্দর করে, হ্যাঁ, এইভাবে রাখছে। মানে কবরের প্রতি তার যে মানে কি অবস্থা, মানে সুবহানাল্লাহ, আশ্চর্য হইতো। তিনিও মাদানি, মদিনা পড়ছে, তার ছেলেরে পাইছি আমি, হ্যাঁ, ছেলে পাইছি বলে। তো আমি বললাম যে কয়টা আমি আমার বাবা হচ্ছে অমুক, আরে এটা ওই ওই লোকে যে লোকে কবর বানাইছে কহ। আমি আর কথা বলতে পারি না, কি বলবো ওরে, আমি তো দিছি একটা খোসা, কিন্তু সে মনে করতেছে না এমনি উনি বানাই রাখছে, আমি যাই বলো খবর বানাই রাখছি, তাও কি কিন্তু মাজার বানাই রাখছে, আগে আগে থেকে মাজার এরকম ইয়া দিয়া পুরো মাজার বানাই রাখছে। এখন শুধু বাকি রয়েছে, সে মরা বাকি আছে এখান থেকে। আমার কাছে মানে এরকম দোয়া করতে ইচ্ছা করে যে আল্লাহ যেন এখানে কবর না দেয়, তারা এমন জায়গাতে যেখান থেকে আনতে না পারে তার কবরটা, যদি করে এটা একটা নজির হয় যে জগতের মুখে তোমরা অগ্রিম বেশি কিছু কাজ করতে চেষ্টা করো না, এখানে দিলেই তোমার ক্লাবটা কি। একমাত্র মদিনা ছাড়া আর কোথাও মরার মধ্যে কোনো কি নেই, আলাদা কোনো ফজিলত নেই। কাবার কাছে মরলে কি আলাদা ফজিলত আছে? না। হ্যাঁ, যদি কোনো কেউ মরে, যদি কোনো সে এহরাম অবস্থা মরে, একটা ফজিলত আছে, তো অবস্থাটা, কিন্তু কোথায় কবর হচ্ছে এটা বড় কথা না। মদিনায় মরলেই একটা ফজিলত আছে, মদিনায় কবর হওয়া বড় কথা না। মদিনায় কবর হলে যে আপনি পাইছে যাবেন তা কিন্তু না। বা অমুক হুজুরের কাছে, পীরের কাছে, রসুল্লার মাজারের কাছে, রসুল্লার মাজার বানাইছে কত হেরা, আমরা তো বলি না। কবরের কাছে আপনার যদি ইমান না থাকে মাটি দিলে লাভ হইব, শিরিক করলে লাভ হইব, মাটি দিলে লাভ হইব না। তাহলে সাহাবায়ে কেরামের জন্য কখনো কোথায় কবর হচ্ছে এ নিয়ে তাদের কাছে কোনো মাথা ব্যথা ছিল না। তারা বলছো আল্লাহর জন্য মারা যাচ্ছি কিনা, এটা দেখ বড় কথা, যে আমি আল্লাহর জন্য নিজেকে দিতে পারতেছি কিনা, আল্লাহ তাআলা আমার কাছে জানটা চাইছে। সবচেয়ে বড় যুদ, সবচেয়ে বড় দান হচ্ছে নফসকে দান করা, সবচেয়ে বড় দান হচ্ছে
নিজের কলবটা নিজেকে দান করে দেয়া, এটা তারা দিতে পারছেন কিনা দেখেন। কোথায় মারা গেছে এটা বড় কথা, লাফির মাইমা না ডাইনে না বামে না সামনে না পিছনে, যুদ্ধের ময়দানে কোথায় মারা গেছে এটা তারা চিন্তা করতো না যে আমি আল্লাহর জন্য মারা যেতে পারছি কিনা। বরং যারা চিন্তা করে যে ওখানে যেন আমার কবর হয়, ওখানে তারা মনে করতেছে আগে থেকে তারা কোনদিন আর কোথাও যাবে না। আর দুনিয়ার বুকে আর জমিনকে তারা ভারী করেছে যে আমরা এখানে থাকবো, এখান থেকে কোথাও যাবো। এরা হইলো কোরআনে, এদেরকে বলা হয়েছে যে তোমরা ইস্তাকাল তুমি জমিনের মধ্যে তোমরা নিজে আটকে গেছো, তোমরা আর নড়াচড়া করতে চাও না, কোথাও যাবে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে, এগুলি তাদের মধ্যে আর নাই। আল্লাহ কুল্লি হাল আসেন তো কি বলতেছে কি আলা আই শেকিন কানা লিল্লাহি মাসরারি, আমি কি ডান দিকে পড়লাম বাম দিকে পড়লাম কেবলামুখী হইলাম করলো না, এটা আমার কিছু যায় আসে না। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, আমার মৃত্যুটা যেন যাতিল ইলাহ হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহর কারণে হয়, আল্লাহ দ্বীনের কারণে হয়, শরীয়তের কারণে হয়। এটা হলো মূল কথা, কথা বুঝতে পারছি? তাই তারপরে যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারাকু ফি ওয়া ইন ইয়াশা ইউবারাকু আলা আওসাল শিলমুম ফিনা আও আলা 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 সবখানেই না, ঠিক আছে। আমি কোথাও কোনো ফি পড়ছিলাম, হয়তো আমার ভুল পড়া হতে পারে। তো যদি আল্লাহ চাইলে এই যে টুকরা টুকরা গোস্ত এর মধ্যে আল্লাহ বরকত দিতে পারে, এর উদ্দেশ্য কি? অর্থাৎ আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা হইতে পারে এক, কিন্তু এটার কারণে বহু মানুষ ইমান আনতে পারে এক। সুতরাং এইটাতে তুমি আমি কোন কাজে মারা গেছি এটা আমার বড় কথা নয়, কোন জায়গায় মারা গেছি এটা বড় কথা না, কিভাবে মারছো এটাও বড় কথা না, আল্লাহর জন্য মরতে পারছি কিনা এটা বড় কথা। মৃত্যু তো সবারই হবে না, কিন্তু যদি কোনো আল্লাহর জন্য মারা যায় সে ব্যক্তি সৌভাগ্যবান, সে ব্যক্তি সৌভাগ্যবান। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কি আসছে যে শহীদের এত বড় মর্যাদা, আমার ইচ্ছা হয় যে একবার জন্ম হই আবার মরি, আবার জন্ম। এটা মূলত কার কথা? মূলত হাদিসটা যেটা আছে এটা আবু রাদিয়াল্লাহু আনহু বক্তব্য। এই জন্য অনেকেই এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের চেয়ে বড় মর্যাদার দিকে, যেটা বোঝা গেল যে এখানে বক্তব্যটা আবু রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এখানে হাদিসে আসছে, এই জন্য বলতেছি আর কি, হাদিসে এভাবে আসছে যে এত বড় মর্যাদা যে আমার ইচ্ছা হয় একবার কি করি জীবিত হই আবার শহীদ, আবার জীবিত আবার শহীদ, আবার জীবিত আবার শহীদ। কেন? এটা বড় মর্যাদাপূর্ণ, যে শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা এটা বড় জিনিস। তো তিনি এই জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আল্লাহর জন্য তিনি মারা গেছেন। তো এখানে মূল জিনিসটা যে জন্য তিনি হাদিসটা এনেছেন এটা কি? যাতিল ইলাহি। আহসানতা, যাতুল ইলাহ, এই জাত শব্দটা ব্যবহার করা যাবে কিনা। তো তিনি দেখাচ্ছে মূলত জাত ব্যবহার করা যাবে এটার জন্য নিয়ে আসছেন, কিন্তু আগের যে অর্থে ব্যবহৃত এখন সে অর্থে জাতটা ব্যবহৃত হচ্ছে, এটা হলো মূল কথা। জি। ফাকাতালাহু ইবনুল হারিস, এরপর তাকে ইবনুল হারিস হত্যা করেছে। আখবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু খাবারাহুম ইয়াওমা উসিবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী জানিয়ে যে এরা এখন খুবাইব হত্যা হয়েছে। কিভাবে জানছে? রাসূল গায়েব জানে না, আল্লাহ তাকে জানিয়েছেন, এই জন্য তিনি সাহাবা কেরামকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় অনেক কিছু আল্লাহ তাআলা তাকে জানাতেন, সাহাবা এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানাতেন জিবরিলের মাধ্যমে, আল্লাহ তাআলা তার জন্য মুক্ত করতেন। তিনি সেটা বলতেন যে এখন এটা হয়েছে, এখন এটা হয়েছে, এটা বলতেন। যেমন তিনি মুতার যুদ্ধে প্রথম বলতে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে, রাসূল বলতে পারছে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে বলছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়। তো এখানে যেটা আমরা দেখলাম যে আল্লাহ তাআলার জাত, আসমা এবং সিফাত। তো আল্লাহ তাআলার জাতের ক্ষেত্রে উনি হচ্ছে আকমালুজ জাওয়াত, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জাত, কোনো সন্দেহ নেই। কারণ তিনিই তো একমাত্র পরিপূর্ণ, আর সবাই হচ্ছে নাকিস। তিনি হচ্ছেন খালেক, সবাই হচ্ছে মাখলুক। তো তার জাতের ব্যাপারে এবার আর কথা বলার অধিকার আমাদের নেই। তার জাতের যে মৌলিক গুণ কয়টা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, জাতের মৌলিক গুণ কয়টা মনে করেন? জাতের ক্ষেত্রে সত্তা বোঝানোর জন্য, আল্লাহ সত্তা অন্যগুলোকে পার্থক্য করার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে হয়। সেই বৈশিষ্ট্যগুলি এক নম্বর হচ্ছে জাতটা, প্রথম হচ্ছে আহাদুন, তার জাতের মৌলিক হচ্ছে আহাদুন। তার জাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সমাদুন, আহাদুন সমাদুন, আহাদুন সমাদুন, বুঝতে পারছেন? তারপরে তার জাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে? এই একটা, এটা হচ্ছে এই আহাদ এবং সমাদের দুইটার এই সিফাত সালবিয়া বুঝছেন, যেগুলি তার নয়, যে তিনি জন্ম নেন না, জন্ম দেন না এবং তার মতো কোনো কিছু নেই। এগুলি হচ্ছে সিফাত সালবিয়া, কিন্তু এগুলি হচ্ছে সিফাত
সিফাত কি? সুবুতিয়া। আহসানতা, সিফাত সুবুতিয়া, সিফাত সুবুতিয়া। তা 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর হচ্ছে যে ওয়াহুয়া আলিয়ুন। কোথায় পাইছি? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। ওয়াহুয়াল আলিয়ুল আযীম কোথায়? সূরা আয়াতুল কুরসি, যেটা আমরা প্রতিদিন তত্ত্ব বলি আল আলী, আল আলী তিনি, আয় উলুহু, উলুহু, উলুহু বিযাতিহি। এটা জাতের সিফাতের জন্য, কারণ উলু জাত সাব্যস্ত করতে হবে আপনাকে। উলুউল কাহার এবং উলুউল কাদার আশারি মাতুরিদা সাব্যস্ত করে। আশারি মাতুরিদা কি সাব্যস্ত করে না? উলু জাত সাব্যস্ত করেন। তো তারা এইটাকে, এই জন্য আপনি জাতের সাথে সম্পৃক্ত করার কারণে এইটাকে আপনি আল্লাহর জাতের একটা বৈশিষ্ট্য উল্লেখ করবেন। আর একটা হচ্ছে আল আজিম, তার আজমতের উপরে আপনি আলোচনা করবেন যে হুয়া আজমাতুহু, আজমাতুহু মিন জাতিহি। তার আজমত, তার সত্তার আজমত, এমন সত্তা যে সত্তা হাতের মুষ্টির ভিতরে সমস্ত আসমান এবং জমিন সব জায়গা হয়, এবং সেগুলি তিনি ভাঁজ করে রাখবেন এক হাতে, এক হাতে আসমানগুলিকে রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। এবার এটার উপরে আজমতের উপরে আমরা একটা দার্স আমরা দিয়ে থাকি সাধারণত, আপনারা শুনে থাকেন যে আজমাতুল বারি, আজমাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার উপরে 40 হাদিসের আমরা আলোচনা করি সাধারণত, এখনো সবটা শেষ করতে পারিনি, 7-8টা গেছে। তো এই আজমতের উপরে আমরা আলোচনা করি। এগুলি হচ্ছে কয়টা হলো? 1, 2, 3, 4। আর একটা আপনাকে বলতে হবে অতিরিক্ত, সেটা কি? সেটা হচ্ছে বা এনম মিন খালকি, বা এনম মিন খালকি। এটা কেন বলছি? এটা পরবর্তীরা বলছে কি জন্য, পরবর্তী ইমামরা বলছে, আমরা বলিনি। কেন বলছে? যাতে করে স্রষ্টার ভিতরে সৃষ্টিকে কেউ মনে না করে। তো আল্লাহ তাআলাকে যদি আপনি জাতকে যদি আপনি বুঝাইতে হয়, তাহলে আপনাকে এই 5টি জিনিস সবসময় রাখতে হবে। তিনি আহাদুন সমাদুন, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আলিন ফি যাতিহি, আজিমুন ফি সুলতানি, আজিমুন ফি জাতিহি ওয়া বাইনুম মিন খালকিহি। এটা আপনাকে অবশ্যই বলতে হবে, কারণ আল্লাহ তাআলার জাতের ক্ষেত্রে এর চেয়ে উত্তম পরিচয় আর কিছু হতে পারে না। আপনি এই পরিচয় দিবেন অবশ্যই। আর অন্য পরিচয় আসবে, আসমা সিফাতের মধ্যে আসবে, কিন্তু এগুলি একবার তার সত্তার পরিচয় দেওয়ার জন্য এগুলো জরুরি। তাই আমরা বুঝছি যে আল্লাহর জাত হচ্ছে আযমুজ জাওয়াত, আল্লাহর জাত হচ্ছে আকমালুদ দাওয়াত, সবচেয়ে বড় সত্তা, সবচেয়ে পরিপূর্ণ সত্তা হচ্ছে রব্বুল আলামিন। আর তার সিফাত হচ্ছে, হ্যাঁ, সিফাত হচ্ছে আকমালুস সিফাত, সবচেয়ে পরিপূর্ণ সিফাত, এবং তার নামগুলো হচ্ছে আযমুল আসমা এবং আহসানুল আসমা এবং লিল্লাহিল আসমাউল হুসনা। সুন্দর নামগুলি তার জন্যই। তাহলে সব দিক থেকে পরিপূর্ণ কে? আল্লাহ তাআলা। আর বান্দা কখনো কখনো আনুপাতিক ভাবে পরিপূর্ণ হয়, পরিপূর্ণ বলা যায়। ইনসানুল কামেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসান হিসেবে তিনি কামেল, কিন্তু ইনসানুল কামেল বলে যদি কোনো কেউ মানে এদের যার উদ্দেশ্য বেদাতীদের, তাদের উদ্দেশ্য হচ্ছে তিনি এই ইয়াদের যে হিন্দু ধর্মের মধ্যে একজন আছে বড় সত্তা, তার বিভিন্ন অংশ বিভিন্ন ভাগ হয়েছে, এটার মধ্যে তারা মনে করে যে এই মহাপুরুষ হিসাবে তারা উল্লেখ করে থাকে। তারা এটার মধ্যে থেকে তার থেকে সারা পৃথিবী হয়েছে বুঝে উল্লেখ করে। যেমন এই জন্য তারা বলে যে নূর সবকিছু আল্লাহ নূর, রাসূলের নূরের থেকে তৈরি, এই জন্য বলে যে এটাই কারণে তারা হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত, এটা বলে। এটা কিন্তু আল্লাহ এবং তার কথা কোরআন হাদিসে কথা বলা হয়নি। তো আলা কুল্লি হাল, যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা জাতের জন্য, জাত শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা কি বৈধতা আছে, তবে এইটার মূল ব্যবহার কিন্তু সত্তার জন্য ব্যবহৃত হতো না। এটা সত্তার মৌসুফ ছিল, অর্থাৎ সত্তার মুদাফ ছিল, এটা কোন সত্তার মুদাফ ছিল, অর্থাৎ তার দিকে সম্পৃক্ত করার জন্য ব্যবহার করা হতো। আরেকটি হাদিসে এটা আসছে, তিনি উল্লেখ করেছেন, আরেকটা হাদিসে আসছে, এখানে উল্লেখ করেন না, অনেক পরে উল্লেখ করবো। সেটা কি? এখানে সেটা হচ্ছে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকযিব ইব্রাহিম কাত ইল্লা সালাসা কাযিবাতিন। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মিথ্যা বলেনি, তবে 3টা ব্যতীত। কুল্লুহুন্না ফি জাতিল্লাহ, সবগুলি আল্লাহর জাতের জন্য। এটা বুখারীর অন্য জায়গায় আসছে, মুসলিমে আসছে। তাহলে বুখারী মুসলিম আসছে, এর অর্থ হলো কুল্লুহুন্না ফি জাতিল্লাহ, আল্লাহর জাতিল্লাহ। হ্যাঁ, অন্য বর্ণে আসছে যে ইসনাতান মিনুনা ফি জাতিল্লাহ, 2টা আল্লাহর জন্য। এই কাযিব অর্থ হলো, এটা নাম হলো তাওরিয়া। এই কাযিব অর্থ তাওরিয়া, কোনো কিছু লেখা, ব্যক্তি একটা কথা বলেছে, ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে একটা বলা, আর যে শ্রোতা সেইটা দ্বারা বুঝেছে যে এইটার অর্থ আরেকটা, এবং এটা উদ্দেশ্য করেছে, তিনি ইচ্ছা করে তাওয়িল করেছেন যাতে করে তারা বিপদ থেকে বাঁচতে পারে। সবাই তাওরিয়া করলে তো অবস্থা খারাপ।
কিন্তু একটা মানুষ যদি নিজের হককে বাঁচার জন্য করে থাকে, তখন সেটা তার জন্য কি হয়ে যায়, কারণ এই তখন তার একটা এটা হলো তার বিপদ থেকে বাঁচার জন্য করেছে। কিন্তু সবসময় এটা করলে মানুষকে বিভ্রান্ত করা হয়, এটা নিয়ম না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন করেছেন তখন এগুলি মৌলিকভাবে অন্যের কাছে এটা কাজী বলে বিবেচনা হয়েছে, কিন্তু এটা তো আল্লাহ কাজীব নেই, এগুলো তাও ছিল। যখন কোনটা একটা হচ্ছে কি মনে রাখছে, একটা হচ্ছে কি বাল ফাআলাহু কাবীরুহুম মান ফাআলা হাযা বিআলাতিনা ইব্রাহিম, ইব্রাহিম এগুলি কে করছে, তখন কি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম, বড়রা করছে। উদ্দেশ্য কি, কাবীর তো আমি, আর এরা বুঝছে কি বড়টা, যেটার কাঁধে কি আছে, উড়েল আছে, এটা করছে, উনি বুঝছে এটা, আর উনি উদ্দেশ্য বুঝছেন নিজেকে। আর একটা আছে এরকম ইন্নি সাকিম, মানুষ মাত্রই কিছু না রোগ টোগ থাকে, ওরা মনে হচ্ছে ঠিকই অসুস্থ বুঝে, কিন্তু কার জন্য করছে, গেলে শিরক হবে। আর এখানে কার জন্য করছে, মূর্তি ভাঙার বিষয়টা কি জন্য করছে, আল্লাহকে খুশি করার জন্য। আমরা এখন ভাঙবো না কেন বলেন তো, মূর্তি ফেলে ভাঙে ফেলবো? ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে, অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে, আমরা ভাঙবো না কেন? হ্যাঁ বলেন হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম এটা দিয়ে জাতিকে কি করছে, সাবধান করতে চাইছে। বড়টা তো ভাঙেন নাই, বড়টা রাখা কি জায়েজ হয়েছে? যদি ভাঙার উদ্দেশ্য হইতো, বড়টা রাখাটা কি হইতো, এটা ভাঙতে হইতো, কথা বুঝছেন কি? কিন্তু উনি উদ্দেশ্য ছিল মানুষের চোখ খুলে দেয়, নিজের উপরে ভীতি নিয়ে, উদ্দেশ্য সব ভেঙে চুরমার করে নিজেকে নিয়ে কিছু জাহির করার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য তাদের চোখ খুলে দেয়, শিরকের ব্যাপারে তাদেরকে সাবধান করার উদ্দেশ্য ছিল, কথা বুঝতে পারছি? কিন্তু যদি কোনো ভাঙতে সবগুলি হচ্ছিল, বড়টা ভাঙি পেতেন, উদ্দেশ্য ছিল ছোটগুলি ভাঙিয়া একটা তাদেরকে দেখানো যায় যে যার তার ইবাদত করা যায়, একমাত্র আল্লাহর ইবাদত দিয়ে যেতে হবে, এই উদ্দেশ্য একমাত্র তিনি অবলম্বন করেছেন। এইটা হতে পারে আল্লাহ তরফ থেকে মুলহাম, কিন্তু আপনি এটা করতে পারবেন না, আপনি শরীয়ত দ্বারা নির্দেশিত, আপনি যেখানে সেখানে ভাঙতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো কেউ মুসলিম দেশে যেখানে সেখানে মূর্তি বানায় এবং এটা শরীয়ত অনুমোদিত না, তখন সেটা ভেঙে ফেলাই নিয়ম। কিন্তু যদি কোনো সরকার বাধা দেয়, আপনি মুখে বলতে পারবেন, আপনি তো বানতে পারবেন না তখন। কিন্তু যদি সরকার অনুমোদিত হয়ে যায় বা এটা তখন সরকার চুপ থাকে, তাহলে আপনি ভেঙে ফেলা যায় তখন। যেমন দুই সরকার আমলে সব মূর্তি ভাঙিয়ে সমান ভেঙে ফেলছে, এটা দরকার ছিল, ভাঙা আর হতো না কোনোদিনই। এরকম মূর্তি যেন আর তৈরি না হয়, আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করি যেন কোনোদিন তৈরি করতে না হয়। তাহলে বোঝা গেল এই জাতীয় মূর্তিগুলো শরীয়ত অনুমোদিত না, যে বানাচ্ছে মানুষ। তো যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে এই দুই জায়গাতে তিনি লিল্লাহ ইসনাতানা ফি জাতিল্লাহ, একটা হাদিসে আছে, আরেকটা হাদিসে কুল্লুহুন্না ফি জাতিল্লাহ, সবটাই আল্লাহর জন্য। কেন? ওইটা কোনটা? আরেকটা কি ছিল? সারা তো উখতি, সারা আমার বোন। তিনি বলছে আমি আবার তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ ইমানদার আমরা দেখতেছি না এখানে, আর আমরা একে অপরের ভাই বোনের সাথে আমি পরিচয় দিব। কেন বোন পরিচয় দিচ্ছে, কেন বলেন? না, নিজে বাচ্চার জন্য বলছে। কারণ হচ্ছে যদি বোন হয়তো তারা নিয়ে যায়, নিয়েও গেছে, আর যদি স্বামী বলে ওরা মারাবে, তো তোর নিতে পারতেছে না, ওর মেরে ফেলবে, ওনাকে আগে মেরে ফেলবে। বোন হলে তো ওনাকে মারার কথা নেই, কথা বুঝলেন? স্বামী হলে তো নিতে পারতেছে না, আরেকজনের স্ত্রী কেমন নিবে, ওরা মেরে ফেলবে আগে। এই জন্য নিজের জন্য এটা বলছে, উনি মনে করতেছে। কিন্তু এটাও কিন্তু বিদাতিল্লাহ, কারণ আল্লাহর জন্য তো উনি সফর করছে। তিনি সব হিজরত করছেন তার স্ত্রী নিয়ে, এবং সব ছেড়ে হিজরত করে চলে গেছেন, আমি আমার রবের দিকে যাব। তো সুতরাং এখানে ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে আল্লাহর পক্ষ থেকে তিনি মুলহাম হিসেবে তিনি ভাঙছেন, এটাই বাস্তব। এই মূর্তি ভাঙছেন দাওয়াতের একটা টেকনিক হিসেবে, কিন্তু আপনি এটা করবেন না, কারণ আপনি তো আর মুলহাম না। আর আপনি এটা করতে নিজের উপর বিপদ ডেকে আনে, শেষে সামাল দিতে পারবেন না, ফেতনা আরো বেড়ে যাবে, এটা করা যাবে না। আপনি এই কাজটা আপনি করতে পারেন। উনি যে জায়গায় ছিলেন এটা একদম মারমুখ জায়গা, কারণ একেবারে এমন জায়গা যেখানে রাষ্ট্রের প্রধানরা, সেখানে মানে নমরুদ তার সভাসদরা, সেই জায়গাতে তিনি তাদের চোখ খুলে দেওয়ার চিন্তা করেছেন। আর আপনি যখন ফেতনা করবেন, তারা কেউ পৃথিবীর কেউ বুঝবে না, আপনাকে ফেতনা বাজে মনে করবে, আপনার উপর আক্রমণটা হয়ে যাবে। আপনি বুঝতে পারছি কথাটা? কিন্তু আপনি এই কাজটা করতে যাবেন না, যেখানে সেখানে মূর্তি ভাঙার কাজটা করবেন না। এটা অনেকেই দেখাইয়া বলে যে এই তো মূর্তি ভাঙা ফেলো, এটা তো হলে মানুষদেরকে বিভ্রান্তি তৈরি করে দেয়, এই বিভ্রান্তির ভিতরে যাওয়া যাবে না। তাই তাহলে কুল্লুহুন্না ফি জাতিল্লাহ, এখানেও মূল যেটা শব্দটা আসছে ফি জাতিল্লাহ। আচ্ছা, জাতিল্লাহ আর আল্লাহ কি এক কিনা? না, জাতিল্লাহ তো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর পথে করছেন।
আল্লাহ তাআলা দিনকে ও শরীয়তকে মুক্ত করার জন্য, ঠিক রাখার জন্য করেছেন। এটা বোঝা যাচ্ছে। তো এটাকে ফি জাতিল্লাহ দ্বারা আপনি মানে আল্লাহকে কিন্তু আল্লাহর জন্য জাত ব্যবহার করা সবাই সাব্যস্ত হচ্ছে না, কিন্তু জাত শব্দটি আছে, এটা হলো মূল কথা, হাদিসে আছে, এবং এটাকে পরবর্তীতে আদাত হিসেবে সত্তাকে বুঝিয়েছে। এটা এখানে এটা দলিল হিসেবে আনা যায়। কথাকে বুঝতে পারছি? জি, সামনে যাই। باب قول الله ويحذركم الله نفسه وقوله تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي. وبه قال حدثنا عمر بن حفص بن غياث قال وبه قال حدثنا أبي قال وبه قال অবি না, অবি একবারই। প্রথমে অবি قال حدثنا عمر بن حفص بن غياث قال মাঝখানে قال শুধু। হ্যাঁ, قال حدثنا أبي قال حدثنا الأعمش عن شقيق عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أحد أغير من الله من أجل ذلك من أجل ذلك حرم الفواحش وما أحد أحب إليه المدح من الله. طيب এখানে দেখেন সুবহানাল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় বিন্যাস করেছেন। কি জন্য অধ্যায় বিন্যাস করেছেন কি বলতে পারবেন? নফস। আহসান। আল্লাহর জন্য নফস বলা যাবে কিনা, আল্লাহর জন্য নফস বলা যাবে কিনা। স্বভাব নফস শব্দটি নিয়ে অনেকের কাছে একটা বিভ্রান্তি আছে, আমি এটা বলে দেখি আপনাদের কাছে। নফস শব্দটা এক অর্থ হচ্ছে সত্তা, আর এক অর্থ হচ্ছে আত্মা। কিন্তু আপনি দেখবেন অনেকেই মনে করতেছে রু অর্থ আত্মা আর নফস অর্থ সত্তা। না, নফস আত্মাও হয়, নফস কি হয়, সত্তাও হয়। নফস দুইটা অর্থ হয়, কিন্তু রু শুধু কি হয়, রু শুধু আত্মাকে বোঝায়, আত্মাকে বোঝায়। নফস যে সত্তা আত্মা হয়, মানে আত্মা হয়, এটা প্রমাণ হচ্ছে যে মা লাহু নফসুন সাইলা, বুঝছেন তো? মানে যেটা নফস যার নফস আছে, নফসুন সাইলা আছে, এইটা যদি কোনো পানিতে মারা যায় তাহলে কি করতে হয়, এটারে রক্ত প্রবাহিত হয় নফসে, তাহলে এটা কি করতে হয়, এই জায়গার মাসালা হাদিসে ভিন্নতা আসছে, যেটার মধ্যে কি করতে হবে, তার পানি এটা করতে হবে, এটা বর্ণনা আসছে। তো নফস সাইলা, নফস বলতে এখানে আত্মাকে বুঝেছে, বুঝলেন কথাটা? রক্ত প্রবাহিত মানুষের জান চলে, জান যেটাকে বুঝেছে। আইয়াতুহান নফসুল খাবিসা, এটা কি সত্তা বুঝেছে না নফস আত্মাকে, রূহকে বুঝেছে? ফেরেশতা যখন ডাকবে কাফেরের রূহকে, তখন কি বলে? ইয়া আইয়াতুহান নফসুল খাবিসা, খেয়াল করছেন তো? আবার যখন বলবে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, কারে বুঝাইছে? রূহকে। রূহকে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তো নফস বলতে কি করছে, কখনো কখনো আত্মাকে বোঝানো, আর নফস বলতে কখনো কখনো সত্তাকে বোঝানো। বুঝে আসছে কথাটা? তো যখন আল্লাহর জন্য ব্যবহৃত হবে, নফস বলতে কি বোঝানো হবে? সত্তা বোঝানো। এটা মাথা রাখতে হবে। আর অন্য মানুষের জন্য কখনো সত্তা কখনো আত্মা, এটা সিয়াক সিবাক বলে দিবে, আগে পিছে বলে দিবে এখানে কি অর্থ হইতে পারে। আপনি কোরআনে কারীমের প্রথম থেকে পড়েন, এমন জায়গায় ফালা তাকতুলু আনফুসাকুম, অর্থ কি? নিজেদের কথা। এটা কি শুধু নফস হত্যা কোনো ব্যক্তি? ব্যক্তি। বুঝে আসছে কথাটা? এই জন্য অনেকে যারা আল্লাহর জন্য নফস সিফাত সাব্যস্ত করা ভুল করে। আল্লাহর জন্য নফস তাহলে কি সিফাত নাকি? এটা জাতকে এই নফস বলা হচ্ছে। এই জন্য ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক আলোচনার পরে ইমামরা অনেকেই নফস উল্লেখ করেছেন। নফস উল্লেখ করা যাবে, কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহ তাআলা তার জন্য নফস ব্যবহার করছেন, আমরা এটা ব্যবহার করি। কিন্তু এই নফস বলতে আল্লাহ তাআলার জন্য কোনো কি বলা হবে না, রূহ বা রাখা হবে না। রূহ তো সৃষ্ট জিনিস, রূহ মানেই সৃষ্ট, আত্মা জিনিসটা সৃষ্ট। মিন আমরে রব্বি, আমার রবের অর্ডারে সৃষ্ট এটা। সুতরাং রূহ যদি করে কেউ রুহুল্লাহ বলে, তাহলে রুহুল্লাহ আল্লাহর কোনো রুহের কোনো বিষয় নাই। রোহম রোহন মুরসালুম মিনাল্লাহ, মুরসালুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রূহ পাঠানো হয়েছে কার কাছে? ইলা মারিয়াম, মারিয়ামের কাছে পাঠানো হয়েছে, যেটা মানুষ আকারে পরবর্তীতে আল্লাহ তাআলার নির্দেশে এটা তার পেটে বড় হয়ে দুনিয়াতে আসছে। তিনি হচ্ছেন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আপনি যখন আল্লাহর জন্য নফস ব্যবহার করবেন, তখন অর্থ হবে কি? সত্তা। আর যদি জগতের মানুষের জন্য ব্যবহার, কখনো সত্তা হয়, কখনো কি হয়? আত্মা হয়। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আনফুসাকুম আছে না? এরা তো নিজেদেরকে হত্যা করো না, নিজের রূহকে খুঁজে হত্যা করতে কেউ করে না। মারতে হলে মানুষেরই মার, ব্যক্তিকেই মার। তাহলে বোঝা গেল কোরআনে কারীমে যেখানে যেখানে নফস আসছে, বেশিরভাগ জায়গাতে অর্থ কি? বেশিরভাগ জায়গার অর্থ হচ্ছে সত্তা, কিন্তু কি আছে? আত্মাও আছে, বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। এটা
আগের কথা আগের রেয়াই বলে দিবে যে এটা কোনটা উদ্দেশ্য। কিন্তু আল্লাহর জন্য ব্যবহৃত হলে আল্লাহর জন্য আল্লাহর নফস আছে, কিন্তু এই নফসটা আল্লাহর সিফাত হিসেবে না, এটাকে বলতে হবে কি তার জাতকে বোঝানোর জন্য নফস ব্যবহার করা হয়েছে। এই জন্য তিনি এখানে নফসটা এখানে নিয়ে আসছেন যে আল্লাহকে বোঝানোর জন্য তিনি নাফসাহু। দেখেন আপনি ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আপনারা যখন বলেন এটা কি বলেন, এটাকে আল্লাহর, আমরা বলি কি যে যেটা আল্লাহ এটাই নফস, এটা কি বলে আত্মবয়ান বলেন, কখনো কখনো কি বলেন বদল বলেন, বদল বলেন না, কখনো আশ্রু বলেন, কখনো বদল বলেন, কখনো বদল কুল বলেন, এগুলো বলেন না সবসময়। তো ইউহাদ্দিরুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন তার ব্যাপারে, নাফসাহু তার সত্তার ব্যাপারে, আল্লাহ অন্য কারো কথা না, তার ভয় দেখাচ্ছেন যে তিনি তোমাদেরকে কি করতে পারেন। আল্লাহ তাআলা যদি বান্দাকে শাস্তি দেয় এটা কত ভয়াবহ, বাঁচতে পারবে বান্দা? কোনো বান্দার বাঁচার কোনো উপায় নেই, সামান্য শাস্তি তার জন্য যথেষ্ট। সেই জন্য যদি কোনো আল্লাহ কঠিন শাস্তির কথা বলেন, আযাবুন আলিম বলেন, বান্দা তো ভয় পাওয়ার কথা। এই জন্য আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। এখানে নফস বলে আলাদা কোনো সিফাত না যে আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন তোমাদের তার আত্মার ভয় দেখাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। কথা বুঝতে পারছি? এই অনুবাদ করা যাবে না। আল্লাহ তাআলা স্বয়ং তার নিজের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, এটা হলো অনুবাদ করতে হবে তোমাদেরকে। আরেকটা আয়াতটা পরে বলছে তাআলা মা ফি নাফসি বলে আলা মা ফি নাফসিকা। আমরা অনেকাংশ সময় এই অনুবাদের ক্ষেত্রে আমারও একটা ভুল হয়েছে, আমি এটা ভুল স্বীকার করছি, কিন্তু আমার তখন খেয়াল ছিল না, হয়তো পার হয়ে গেছি, চোখে তো অনেক সময় পার হয়ে যায়, এটা তো আল্লাহ দিচ্ছে। বান্দা কখনো কমপ্লিট হইতে পারে, তার ভুল থাকবেই, কিন্তু যারা এটার পিছনে গুড় করে তারা বিভ্রান্ত, তারা এই শয়তানি করে, তার কোনো কাজ নেই, নিজেরা লিখতে পারে না কোনো সারাদিনে, অন্যদের কিন্তু তার খোসানোর মধ্যে লেগে থাকে। তো এখানে দেখেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু তাআলা মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আমার সত্তায় কি আছে আপনি জানেন, আপনার সত্তায় কি আছে আমি জানি, এটা হলো মূল অর্থ। এখানে তো আপনি বলেন যে আল্লাহ আমার আত্মায় কি আছে আপনি জানেন, আর আপনার আত্মায় কি আছে আমি জানি না, তাহলে ভুল হইবে। আবার অর্ধেক যদি বলেন আত্মা বলেন, অর্ধেক যদি কোনো সত্তা বলেন, তাহলে সুন্দর হবে না। ওরা আপনি কি বলবেন, আপনার কাছে কি আছে আমি জানি না, আমার কাছে কি, আপনার কাছে আমার কাছে কি আছে আপনি সব জানেন, আমার সত্তায় কোথায় কি আছে না আছে আপনি সব জানেন। বান্দার সত্তার ভিতরে একটা মানুষ, ঈসা আলাইহিস সালাম এটাই বললেন, এটা ঈসা আলাইহিস সালাম বক্তব্য যে আপনি জানেন আমার কোথায় কি আছে সব আপনি জানেন। আমি কখন কি বলেছিলাম কিনা, বলেছিলাম মানে কি, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কি বলেছেন, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা। এর আত্মার দিকে না গেলেই ভালো। আমার সত্তায় কি আছে আপনি জানেন, আপনার সত্তায় কি আছে আমি জানি না। আমি কি করেছি না করেছি, কি বলেছি সবই তো আপনি জানেন। আর যেহেতু কওলের বিপরীতে আসছে যে তুমি কি বলছিলে কিনা, তাহলে এখানে আত্মার প্রশ্ন আসছে না, আত্মা হবে কি ব্যক্তির প্রশ্ন আসবে, কারণ কাউলটা তো ব্যক্তির থেকে আসে, কাউলটা মানে ব্যক্তিত্ব থেকে বের হয়, কাউলটা শুধুমাত্র আত্মা থেকে কথাটা আসবে না। এই জন্য এখানে অনুবাদটা যদি এইভাবে হয় যে তাআলামু মা ফি নাফসি, আপনি আমার সত্তায় কি আছে আপনি জানেন, ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আপনার সত্তায় কি আছে আমি জানি না। তো আল্লাহর জন্য নফস ব্যবহার করা আছে, হাদিসে আসছে, কিন্তু এই ব্যবহারটা আত্মা হিসেবে নয়, কি হিসেবে, সত্তা হিসেবে, এটা বুঝতে হবে। কিন্তু কখনো কখনো আত্মা হিসেবে, মানুষের জন্য আত্মা হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা প্রচুর আছে, এটাকে অস্বীকার করা যাবে না। সুতরাং কেউ বলে যে নফস অর্থ সত্তা আর রূহ অর্থ আত্মা, তাহলে সে বুঝে নেই, কারণ এটা এত সহজ কথা নয় যে সহজে সেরে নেবেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুর রূহের মধ্যে এটার উপরে অধ্যায় বিন্যাস করেছেন, বিশাল আলোচনা করেছেন। আজ পর্যন্ত কেউ রূহ এবং নফসের মধ্যে সঠিক অনুবাদ, সঠিক এই সৌন্দর্য বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে নাই, যে আসলে রূহ কোনটা বা নফসের মধ্যে পার্থক্য আসলে কোনটা, এই নিয়ে বিশাল সমস্যায় পড়ে গেছে। বরং অনেকে এটা বলেছেন, যেটা আমি আপনাদের বলতেছি, যে রূহটা ব্যবহার হয় যেটা অনেক বেশি শরীফ রূহ, আর নফস ব্যবহার করা যেটা শরীফ হইতে পারে, ওয়াদি হইতে পারে। ওয়াদি মানে হচ্ছে নিম্নমানের হইতে পারে। যেমন ধরেন যে একটা লতা, তরু লতা পাতা, এগুলিকে বলা হয় নফসে নাবাতিয়া, রুহে নাবাতি বলেন। আবার হাইওয়ানাতের এগুলি বলা হয় যে নফস হাইওয়ানিয়া, এগুলিকে রু হাইওয়ানি বলেন। কিন্তু আবার রু ব্যবহৃত হয় কখনো রু বের হয়েছে কিনা, খারাজার রু বের হয়েছে কিনা, খুরুজুর রু ব্যবহার করা হয়, অর্থাৎ তখন জবে করা হয় তো রু ব্যবহার হয়। কিন্তু তাদের এখন যেটা আছে হাইওয়ানাতের মধ্যে এটাকে বলা হয় নফস বলা হয়। আবার মানুষের জন্য কখন বেশিরভাগ রু ব্যবহার করা হয়। আর যদি কাফের রু, যেহেতু এটা নিকৃষ্ট মানের, এই জন্য তারা সাধারণত তাদের জন্য নফস ব্যবহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসি মানফুসা ব্যবহার করেছে মানুষের জন্য, নফস ব্যবহার করে, রু ব্যবহার করা। কিন্তু এটা বিস্তারিত বর্ণনা, এর চেয়ে বেশি আর কোথাও আপনি পাবেন না, যে এত যেটা আমি বলছি এতক্ষণ ধরে। কারণ এটা অনেকেই পড়ে শেষ পর্যন্ত
এই জায়গায় এসে চুপ মেরে গেছে। সুতরাং শব্দে এটা বললে ফেললে হবে না এক কথায় যে নফস অর্থ সত্তা আর রূহ অর্থ আত্মা, এইভাবে না, বরং এটাকে আরো বেশি করে ব্যাখ্যা করার বিষয় রয়েছে। বুঝে আসছে কথাটা? তাহলে আসেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্য নফস ব্যবহার করা যাবে। এই নফস বলতে জাত বোঝানো হয়েছে, এই নফস বলতে আল্লাহ সত্তাকে বোঝানো হয়েছে, আলাদা কোনো গুণ নয়, বরং এটা আল্লাহ তাআলাকে আল্লাহ জাতকে বোঝানো হয়েছে। এটা হলো বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে ওখানে যেটা বলছে ঈসা আলাইহিস সালাম যেটা বলছেন সেটাও আল্লাহ সত্তাকে বোঝানো হয়েছে। এই জন্য হাদিসটা নিয়ে আসে। হাদিসের ক্ষেত্রে আরেকটা, প্রথম হাদিসের মধ্যে আরেকটা জিনিস আসছে। ওখানে দেখেন, ওখানে কিন্তু নফসও আসে নাই, জাতও আসে নাই। কি আসছে এখানে? না না, এখানে আসছে আহাদ, মানে আল্লাহর জন্য তাহলে কেউ ব্যবহার করতে পারবে না। মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ, আল্লাহর চেয়ে কেউ আত্মমর্যাদাপূর্ণ কেউ নেই। আগিয়ার, খেয়াল করেছেন আপনি? আহাদ বুঝছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝালেন যে আল্লাহর জন্য আহাদ ব্যবহার করা। আহাদ মানে কি? কেউ। হ্যাঁ, তিনি ব্যতীত আর কেউ নাই। বুঝলেন না কথাটা? বলেন না যে এটা আল্লাহর জন্য আহাদ শব্দটি কেউ ব্যবহার করা যাবে। অনেক শব্দ মানুষ ব্যবহার করে আল্লাহর জন্য, অনেক কিছু, যেমন অনেকে বলে আল্লাহ মিয়া অথবা আল্লাহ বেটা, এটি জায়েজ নেই বলা, কারণ এটা আসে নাই। যেটা আসছে এটা আপনি বলতে পারবেন। দেখুন এখানে আসছে কি, মা মিন আহাদিন আসছে। যেমন তিনি আবারও আনবেন অন্য জায়গাতে যে শখস ব্যবহার করা যাবে না, ব্যক্তি শখস। আল্লাহর জন্য শখস বা হাদিসে আসছে, হাদিসে আসলে আপনি ব্যবহার করতেই পারেন। বুঝে আসছে কথাটা? কিন্তু আপনি যদি কোনো আল্লাহ 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 মিয়া বলেন, আল্লাহ যদি বেটা বলেন, আল্লাহ বেটা কি করলো, এটা জায়েজ নেবেন। কারণ এটা তো বেটা তো মানুষের সৃষ্টির গুণ, সৃষ্টির গুণ, এটা স্রষ্টার জন্য আপনি সাব্যস্ত করতে পারবেন না আল্লাহ। কিন্তু যেটা শব্দটা আসছে ওই শব্দটা কি, কেউ অথবা শক্ত ব্যক্তি সত্তা, এটা বলতে পারবেন যে ব্যক্তিকে বোঝানো হচ্ছে আল্লাহ একজন, আল্লাহ ব্যক্তি, মানে যার শাখা শব্দ অর্থ কি, যা দৃশ্যমান হয়। যেমন যদি আপনি কাউকে দেখেন যে বলে যে মুশাখাস, মানে তাকে দেখে বুঝে গেছি এটা শব্দ, এটা একটা কিছু আছে। হ্যাঁ, শখস হলো কোনো ছায়া যেটা আপনার চোখের সামনে ভাসে, এটা শখস বলে। তো আল্লাহর জন্য শখ শব্দ ব্যবহার করেছেন, হাদিসে আসছে। আল্লাহর জন্য আহাদ শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর জন্য নফস আসছে। তো এগুলি ব্যবহার করা যাবে। এটা হচ্ছে এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ এইভাবে আনবেন। তিনি এই জন্য প্রথম হাদিসটাই আনছেন কি, এখানে সরাসরি নফস শব্দটা অধ্যায়ের সাথে মিল হচ্ছে কি জন্য, যে অতিরিক্ত একটা শব্দ আসছে না আহাদ, এই আহাদ দিয়ে সত্তাকে বোঝানো হচ্ছে। এই আহাদ দিয়েও সত্তা বোঝানো যায়, এই আহাদ দিয়েও সত্তা বোঝানো যায়। আমাকে বুঝাতে পারছি কথাটা? এই জন্য হাদিসটার সাথে মিল হয়েছে। নইলে আপনি এই হাদিসটার সাথে মিল করার জন্য কিছু খুঁজে পাবেন না এখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বলছেন, মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ, আল্লাহর চেয়ে কেউ বেশি গায়রাতমন্দ নেই। গায়রাতমন্দ মানে কি, আত্মমর্যাদাপূর্ণ। আত্মমর্যাদা হচ্ছে কি, কেউ যদি তাকে, আত্মমর্যাদা হচ্ছে কেউ তাকে তার নিজের ব্যাপারে কথা বলে কাউকে আক্রমণ করলে আল্লাহ তাআলা এটাকে আঘাত মনে করে, কষ্ট পায়। বুঝলেন কিনা? কষ্ট মানে আল্লাহ ক্ষতি করে না, আল্লাহ কিন্তু কষ্ট পায় কিনা, কষ্ট হাদিসে আসছে ইউদিন ইবনে আদম। কিন্তু বনি আদমের কষ্ট এবং আল্লাহর কষ্টের মধ্যে পার্থক্য কি? বনি আদম কষ্ট হলো ক্ষতিকর কষ্ট। বনি আদম কষ্ট পাইলে কি হয়, অন্তরের অবস্থা পরিবর্তন হয়, মুখের অবস্থা পরিবর্তন হয়, আলোচনা পরিবর্তন হয়ে যায়। আপনি মন যদি খারাপ থাকে মুখ দিয়ে কথা বেরোচ্ছেন অনেক সময়, কষ্ট। আবার কষ্ট হয় কখনো বনি আদমের কষ্ট হলে ব্যথা বেদনা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহর জন্য কি সাব্যস্ত, দর সাব্যস্ত করতে পারত। তার কষ্ট, আল্লাহর কষ্ট হইলেও দর হয় না, ক্ষতি হয় না। দলিল হচ্ছে তার জন্য ইউদিন ইবনে আদম সাব্যস্ত হয়েছে। কিন্তু আবার হাদিসে আছে ইন্নাকুম লান তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি করার কোনো পৌঁছতে পারবে না, যে তাদরুনি, যে আমার ক্ষতি করবে। ক্ষতিকর কোনো ইয়া নয়, কি জন্য আল্লাহর জন্য কি সাব্যস্ত করা, ক্ষতিকর কোনো কষ্ট সাব্যস্ত করা যাবে না। ইউদির কিন্তু কষ্ট পায়, তখন আল্লাহর জন্য কেউ সন্তান সাব্যস্ত করে, তখন আল্লাহ তাআলা কষ্ট। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম ইউদিন ইবনে আদম। কিভাবে ইবনে আদম বলে, যে সে সবকে দাহারকে গালি দেয়, অনার দাহার ওকালে বুলাইলে নাহার। তিনি নিজেকে বলছেন তিনি হচ্ছেন দাহার, কি যোগ, আল্লাহর নাম যোগ হবে না, কারণ এর বাকি অংশ পড়তে হবে। ওকালে বুলাইলে নাহার, দিন রাত্রি আমি পরিবর্তন করি। এই জন্য দাহার আল্লাহর নাম নয়, কারণ কথা পুরোটা মিলে একটা, যে আমি তো পরিবর্তন করি। সুতরাং কেউ যদি কোনো দাহারকে গালি দেয়, তো আমার কাজে গালি দিল, আমার কর্মে গালি দিল। যোগ খারাপ যারা বলে আল্লাহকে গালি দিই, আল্লাহর কর্মে গালি দিল, তো আল্লাহকে গালি দেয়া, এই জন্য এটা নিষিদ্ধ। আল্লাহর কর্ম, এই জন্য বাতাসকে গালি দেয়া নিষিদ্ধ। তো এই জন্য ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাওহীদের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছে, বা সাব্বুর রিহের উপরে। কারণ কেন
আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে। আপনি এখন গালি দেওয়ার অর্থ আল্লাহ তাআলার কর্মকে গালি দিচ্ছেন, এটা অর্থ আল্লাহর উপর আপনি গালি দিয়েছেন, এটা তো জায়েজ নেই। এটা কিন্তু শিরক কুফরিতে লিপ্ত হয় মানুষ, কারণ আল্লাহ তাআলার কোনো কিছুকে গালি দেওয়ার বান্দার কোনো অধিকার নাই। কথা বুঝছেন? তাই ঘুমাবেন না, আপনার ঘুমাইলে তো আমাদের ঘুম এসে যাবে। যেটা বলছি স্বভাব শুনেন, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার জন্য আহাদ এবং আল্লাহ তাআলার জন্য নফস, আল্লাহ তাআলার জন্য এই দুটি, এগুলি সাব্যস্ত করা যাবে। এখানে তিনি বলছেন যে দেখেন, আগিয়ারু মিন আল্লাহ, আল্লাহর চেয়ে কেউ গায়রাতমান নাই। তো আপনি যখন দেখবেন, আপনি একটু ভালো করে খেয়াল করেন যে কেউ আপনার যদি কোনো আত্মমর্যাদাধন্য ব্যক্তি হন, আপনার স্ত্রীকে কারোর সাথে কথা বলতে দিবেন না। কথা বলুন কিনা? আপনার কন্যাকে কারোর সাথে ফিল্ডিং ম্যাচে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, তার পড়ালেখা বন্ধ করে দিবেন যে তুমি তো শয়তান হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে কেউ এরকম কোনো কিছু দেখে আপনি সহ্য করতে পারবেন যে এটা খুব খারাপ জিনিস, এরা কি করছে, অপকর্ম করতেছে। আপনি আল্লাহর হুরমাত নষ্ট হতে দেখলে আপনার অন্তরের ভিতরে কি আসবে? কষ্ট আসবে। আল্লাহ তাআলা আপনার চেয়েও বেশি গায়রাতমান, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসবে, ইয়া রাসূলুল্লাহ, কারো স্ত্রী যদি কোনো অপকর্ম করে, কেউ দেখে ফেলে কি করবে? তাকে তরবারি দিয়ে হত্যা করবে নাকি মানুষ ডেকে আনবে 7 জন? রাসূল বলেন যে কাউকে হত্যা করার অধিকার তো দেয়নি। স্ত্রী হত্যা করতে পারে, যে আক্রমণের ভিতরে পড়ে সে তাকে হত্যা করতে পারে, এটা দফুর সাইল হবে। কেউ যদি বেবিচার করতে আসে, সে তাকে বাঁচার জন্য হত্যা করতে আসে, বাঁচার জন্য সে তাকে আঘাত করে মেরে ফেলে, তাহলে সেটা তার জন্য বৈধতা আছে, কারণ সেটাতে কি করতেছে, নিজেকে বাঁচার জন্য করেছে। কিন্তু অন্য কেউ তাকে হত্যা করে, এই বেবিচার জায়গা থেকে হত্যা করে বাঁচাতে পারবে না। কথা বুঝেন নাই? তোর কি করতে হবে? 7 জন আনবে কিনা? এটা তো হইতে পারে না। 7 জন কতক্ষণ অপেক্ষা করবে? কি অপেক্ষা করবে? 7 জন সাক্ষী আনা পর্যন্ত অপেক্ষা করবে? তো অপকর্ম করে পালাবে। এগুলি যখন আলোচনা হচ্ছে, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এরকম দেখি তার হত্যা করে ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ, তুমি গায়ুর, কোনো সন্দেহ নেই, ইন্না সাদ আল্লাহ গায়ুর, নিঃসন্দেহে সাদ কি গায়ুর, আত্মমর্যাদা সম্পন্ন, তাই এটা ভালো। আমি তোমার থেকেও বেশি আত্মমর্যাদাপূর্ণ, আল্লাহ আমার চেয়েও বেশি আত্মমর্যাদাপূর্ণ, গায়রাতমান তিনি। তো এই আল্লাহর বিধানে তোমাকে যেটা করতে তুমি গায়রাত দইয়া মাথা গরম করে একটা করে বসিও না। এই জন্য মাথা গরম করা কোনো দিন না, দিন হচ্ছে শরীয়ত মেনে চলা হচ্ছে দিন। কথা কি বুঝতে পারছি? এটা দিয়ে রাসূল প্রমাণ করে দিলেন যে আমরা যত বেশি গায়রাতমন্দ হই না কেন, আমাদেরকে একটা সীমা রেখা পর্যন্ত চলতে হবে। আপনি দেখলেন যে আপনার প্রতিষ্ঠানের ভিতরে একটা অপকর্ম হচ্ছে, আপনি কি করলেন? লাঠি আনি তার মাথা ভাঙিয়ে ফেলে তারা মেরে ফেললেন। এটা আপনার গায়রাত দিয়ে এটা করা আপনি জায়েজ হবে না। কথা কি বুঝছেন? কারণ এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। আপনারা এখানে কি আছে? শরীয়তে মেরে ফেলার জন্য ক্ষমতা দেন। আপনাদের দিছে কি? সাক্ষী সমানের বিচার হইয়া তারপর তার বিচার হবে। আপনি যারা মেরে ফেলতে পারেন, তো গায়রাত দিয়ে আপনি বিচার করে ফেলবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা গায়রাতমন্দ হওয়ার কারণে অশ্লীলতাকে হারাম করেছেন। অশ্লীলতা, তার দাসী অশ্লীলতা করে বেড়াবে, এটা তিনি পছন্দ করেন, এটা তিনি সন্তুষ্ট হবেন না। এটাকে তিনি সহ্য করতে না করার কারণ তিনি এটাকে হতে দিচ্ছে, কিন্তু তিনি এটাতে পছন্দ করেন না। এই জন্য তিনি এটা হারাম ঘোষণা করেছেন, হারামাল ফাওয়াহিশা ওয়ামা আহাদুন আহাব্বা ইলাইহি মিনাল্লাহ। আর দ্বিতীয় অংশ বলছেন আল্লাহর চেয়ে প্রশংসা বেশি প্রিয় আর কেউ হতে পারে না। আল্লাহর চেয়ে প্রশংসা, আল্লাহকে প্রশংসা করলে আল্লাহ খুশি। প্রশংসা কি? আল্লাহ প্রশংসা কিভাবে করতে হয়? আল্লাহর প্রশংসা শব্দ হচ্ছে হামদ। হ্যাঁ, আল্লাহর প্রশংসা শব্দ কি? হামদ। আল্লাহর প্রশংসা শব্দ হচ্ছে হামদ। শুকর হচ্ছে দানের বিনিময়, আর হামদটা দান লাগে না, শুধু প্রশংসা করবেন। বুঝলেন কিনা? আল্লাহকে ভালোবেসে যেটা করবেন, অনবরত আপনার তার অন্তর ভালোবাসা আসছে, আপনি এটা করছেন, আপনি আল্লাহ আপনার জন্য এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, শেষে দেখবেন যা হিসাব করে পাচ্ছে না কত কিছু করছে। কিন্তু তখন শুধু বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে জাতিহি যেটা পাবেন এবং যেটা কোনো বিনিময় নাই, শুধুমাত্র বলতেই থাকবেন, এটা হচ্ছে হামদ। এই জন্য ফেরেশতারা সবসময় কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেটা, এটা ফেরেশতারা বলে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তারা এটা বলে থাকে, এবং এটা সবচেয়ে প্রিয় হওয়ার কারণে আপনি সকালবেলা আজকেও পড়ছেন হয়তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা আছে সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি, দুইটা একসাথে হয়। যদি কেউ বলে সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি, কি হবে? আহসানতা। জানো কি গাছ এটা? খেজুর গাছ। প্রতিদিন 100টা খেজুর গাছ রোপণ করেন না,
প্রতিদিন 100টা, সকালে 1, বিকালে 100, কত হইব? 200। যদি কোনো এটা 1 বছর যায় কত হইব? হিসাব করেন। গাছ রোপণ করে যদি কোনো বিশ্বাস করে বসে থাকেন, ইমান ঠিক রাখেন, ইনশাআল্লাহ গাছের কাছে আপনি যাবেনই যাবেন, তাই না? ইমান ঠিক রেখে মরতে পারলে তাহলে আপনি মরার আগে কিছু গাছ রোপণ করে যাবেন। সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি পড়বেন 100 বার। এটা হাদিস দ্বারা সাব্যস্ত, আমরা জানি। তাহলে আপনি এটা কেন করুন? কোনটা গাছ রোপণ, কোনটা আঙ্গুর গাছ, কোনটা এটা বিভিন্ন হাদিস আছে না? তাহলে অর্থ হলো আপনি খেয়াল করবেন যে আমি আমার গাছ রোপণ করি যে এখানে আমি যাব, যেটা আমার স্থায়ী ঠিকানা, যেখান থেকে কোথাও যেতে হবে না, হেওয়ালা, সেখানে যাওয়ার জন্য আগে থেকে কিছু কাজ করে যাই। হ্যাঁ, একদিন একটা সুন্দর কথা বলছে, যদি যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানাবে, যে একটু 12 রাকাত নামাজ পড়বে, তাই না? প্রতিদিন যদি একটা ঘর হয় তো 365 দিনে 3 ঘর। আল্লাহর ঘর তো আর সাধারণ কিছু আপনার, হ্যাঁ, আপনার এই কাঁচা পাকা কষ্ট করে বানানো জিনিসটা, যেটা দেখতে খারাপ দেখা যাবে, এক একটা ঘর তো বিশাল। আপনি যদি কোনো সুন্নত গুলি ঠিক মতো পড়েন তাহলে আপনার কি হবে? একটা ঘর হবে, প্রতিদিন একটা ঘর, প্রতিদিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ 12 রাকাত পড়লেই আপনার একটা ঘর। আর আপনি যদি হাসর দিন যাই দেখেন সবকিছু পাইছেন, জান্নাত পাইছেন, যাই দেখেন যে ঘরটা নাই, তাই তো মর্যাদা আপনার হয়তো আফসোস হবেন। জান্নাত যারা তাদের কোনো আফসোস নেই, কারণ এর চেয়ে বেশি তার কল্পনায় আসবে। কিন্তু যেই ব্যক্তি এর চেয়ে বেশি পাবে সে আরো বেশি আনন্দ হবে, সে বেশি পাবে। জান্নাতে যাবে তার আফসোস হবে না, আফসোস হবে হাসরের মাঠে। হাসরের মাঠে বান্দা আফসোস করবে, কিন্তু জান্নাতে গেলে সে খুশি হবে, যে যাবে সে মনে করবে যে আমি সবচেয়ে বেশি পাইছি। কিন্তু আপনি যদি কোনো দুনিয়া থাকতে এর চেয়ে বিশাল কিছু করে দেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এমন কিছু করছেন, নিজের বাড়িঘর নির্মাণ করে যাচ্ছেন। জান্নাতে যাওয়ার জন্য এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে জন্য বেশি প্রিয় হচ্ছে মাদ্র বেশি, হামদ বেশি প্রিয় হওয়ার কারণে আল্লাহ তার কিতাবের শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না? আর জান্নাতে যখন যাবে সেটা কি বলবে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ, এরপরে কি? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, অর্থাৎ তখনও তারা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সময় তারা বলবে সুবহানাল্লাহ বিহামদিহির জন্য সবচেয়ে এমন একটা যেটা আপনার মুখে থাকা উচিত সবসময়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা খুবই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নাম হচ্ছে মুহাম্মদ, আর এই উম্মতটা হচ্ছে হাম্মাদুন। এবং হাশরের মাঠে যে পতাকা থাকবে এটার নাম কি থাকবে? লিওয়াউল হাম। সুতরাং আমরা উম্মতটাই হাম, আমাদের নবীও হামদের সাথে সম্পৃক্ত। হাশরের মাঠেও আমরা হামদের পতাকা নিয়েছি, তাই না? জান্নাতে যাওয়ার সময় হাম, জান্নাতের ভিতরে ফেরেশতারাও বলবে হাম, তো হাম উম্মাহ পুরোটাই হামদের সাথে সম্পৃক্ত। আমার এর উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম, আমার একটা বই আছে, বের হয় না এখনো, আল্লাহ তৌফিক দিলে শেষ করতে পারিনি। এটা হচ্ছে ওজিফা। আমি একটা ওজিফা লিখতেছি, ওজিফা না নিলে মানুষ পড়বে না, এই জন্য সহি ওজিফা নাম দিচ্ছি। এটা যদি বের হয় তো দেখতে পাবো, ওখানে হামদের যে উপকারিতা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছে, এগুলি আনছে এখানে। তো আপনারা পড়বেন ইনশাআল্লাহ, বিষয়টা আরো ভালো পাবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে আরো জ্ঞান অর্জিত হবে ইনশাআল্লাহ, ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো জান। আমি প্রশংসা করি, পছন্দ করি, যুবকরা আসবে আমাদের চেয়ে ভালো বলবে। যুবকরা যদি এসে যদি নিজেদের আমল না করে অন্যদেরকে খুশাই থাকে, এটা খুব খারাপ জিনিস। যুবকরা নিজেরা অনেক কিছু করে ফেলবে, আমরা তখন গর্বিত হব, ভালো লাগবে যে নতুন যুবকরা এসে বিশাল কাজ করছে, দাওয়াতের কাজ করছে। দাওয়াতের কাজ না করে দায়ীদের পিছনে খুশাখুশি করে, এটা শরীয়ত অনুমোদন করে না, এটা খারাপ কাজ। যদি কোনো ব্যক্তিগত দোষ হয় তার ব্যক্তিগত বলা, আর যদি কোনো সামগ্রিক দোষ হয় সামগ্রিকভাবে দোষটাকে হাইলাইট করা, যেটা দোষটাকে হাইলাইট করা, ব্যক্তিকে আক্রমণ করা নয়। এটা হচ্ছে আমাদের মানহাজ, এটা হলো সালাফিদের মানহাজ। এটা না করে আমরা কি করছি সবসময় ব্যক্তি দৃষ্টিভঙ্গির কারণে কাউকে অপমানজনক কথা বলতে হারাম। ব্যক্তি দৃষ্টিভঙ্গি বুঝেন কিনা? অনেক সময় আছে আপনার কাছে এটা হারাম, আরেকজনের কাছে হারাম। অনেক সময় আপনার কাছে এটা, হ্যাঁ, এই জিনিসটা ঠিক না, আরেকজনের কাছে ঠিক আছে, তাহলে আপনি ব্যক্তি দৃষ্টিভঙ্গি, কারণ এটা তো মতভেদ কোনো জায়গা আছে, এখানে বুঝার জায়গা আছে। কিন্তু আপনি যেটা জানেন যে এটা আকীদাগত বিভ্রান্তি, এটা আপনি বলবেন যে এটা আকীদাগত বিভ্রান্তি আছে, সেটা মাসালা আলাদা। কিন্তু আমাদের যুবকদের মধ্যে একটা বিভ্রান্তিমূলক একটা, তারা কি শুরু ছোট থেকেই শুরু হয় কিভাবে আলেমের সমালোচনা, আলেমদের সম্মান না করে যদি কোনো আলেমের সমালোচনা শিখেন তো খুব খারাপ জিনিস। আপনি সম্মানও করবেন, কিন্তু ভুলটা হলে ভুলটাকে হাইলাইট করবেন যে এই ভুলটা ঠিক না, এই ভুলটা ঠিক না। কিন্তু তাই বলে আলেম যদি সম্মান না করেন তো এটা সে আলেম হতে পারে। মনে রাখবেন একটা কথা, যদি আলেম হতে হয় আপনাকে আগে আলেমদের সম্মান করে শিখতে হবে। এই ফিল্ডে আপনাকে যদি আলেমদের সম্মান না শিখেন, ইলমে দ্বীন আপনি নসিব হবেন। এই জন্য যারা আলেম হচ্ছে পড়ালেখা করছে, আগে পড়ালেখা করে
আলেমদের উপকৃত হয়, তারপর তার জন্য আপনি এলমি বিষয় যদি হয় এলমি বিষয় রদ করতে পারবেন, এটা অবশ্যই আছে। কিন্তু এলমি বিষয় না হয় আপনি আগে থেকে ছোটকাল থেকে আমাদের যুবক একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে, অস্থির যুবক তৈরি হচ্ছে একটা, অমুক এটা ভাগ করতে করতে কেউ হাতদাদি কেউ গাদ্দাদি ভাগ করতেছে, বসে বসে কোনো কাম নাই, নিজের কোনো কাজ নেই, বসে বসে ভাগ করতেছে। এটা শরীয়ত অনুমোদিত জিনিস না। আপনার ব্যক্তিগত এলমি জিনিসের জায়গাতে আপনি যদি কোনো মানুষকে দিতে পারেন, জাতিকে দিতে পারেন, বিশাল ব্যাপার। না দিতে পারে আপনি যদি কোনো ব্যক্তি বিদেশে লেগে যান, এটা শরীয়ত অনুমোদিত কোনোদিন হতে পারে না। এটা হচ্ছে আপনি নিজেকে নষ্ট করতেছেন। আপনার যে জ্ঞান আছে সেটাকে আপনি ভালো কাজে লাগান, আল্লাহর কাছে এইটাই আপনি চান যে আল্লাহ যেন আপনাকে ভালো কাজে লাগান। নিজেকে বড় আমি বানাই, নিজেকে আল্লাহ বড় বানিয়ে দিবে। আপনি কাজ করে যান, আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবে। আপনি যদি বলেন যে আমি কিছু করে বড় হতে চাই, তা আপনি অপমানিত হবেন, যেমন রাখতে পারেন। জি, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। এরপরে আমরা কি বলতেছি, আমরা পড়তেছি এটা সব বুঝে গেলাম, তাই না? আল্লাহর চেয়ে প্রশংসাকেও প্রিয় হতে পারে না। আল্লাহ সবচেয়ে বেশি, তিনি প্রশংসাকে বেশি ভালোবাসেন। এই জন্য তিনি নিজে হাম দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা কতগুলি সূরা হাম দিয়ে শুরু করছেন, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার সূরা কাহফ শুরু করেছেন আলহামদুলিল্লাহি আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল ওয়াজা। আবার সূরা আনাম না, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। এবার আল্লাহ তাআলা হাম দিয়া তার সূরাগুলি শুরু করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো কথা বলতে আগে হাম করতেন, তাই না? তারপরে তিনি আলোচনা করেন, আল্লাহর প্রশংসা করতেন এবং শুরু করেছেন আমাদের জন্য যেটা তিনি খুতবা দিয়েছেন, ইন্নাল হামদুলিল্লাহ শুরু করেছেন। কারণ আল্লাহ তাআলা এটা বেশি পছন্দ করেন, যে কোনো কাজের আগে আল্লাহর প্রশংসাটা দিয়ে শুরু করতে হয়, এটা হলো নিয়ম। আমরা যে কোনো কাজের আগে শুরু করছি কি? কোরআন তেলাওয়াত। বৈঠকে কোরআন তেলাওয়াতটা কোনো সুন্নাত না। বৈঠকে কোরআন তেলাওয়াত সুন্নাত না। বৈঠকে হামদ করা সুন্নাত। বৈঠকে কোরআন তেলাওয়াতের এই সিস্টেমটা আমরা আশ্চর্য হতাম, এটা কোত্থেকে আসে? সাহাবায়ে কেরাম কি বৈঠকে কোরআন তেলাওয়াত করতেন? আরেকটা আছে বৈঠকি দান শুরু হয়েছে, এটাও বিদআত। বৈঠকি দান কোথায় পেয়েছে? বৈঠকি দান কি কোনো শুনছেন? কোন হাদিসে কোথাও আছে? আর কোরআনে আছে, কোন জায়গায় বলেন তো? সূরা হাদীদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, ইজা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইকুম নাজওয়াকুম সাদাকা। এটাকে টেনে আইনা বৈঠকি দান বানাইছে, সুবহানাল্লাহ। এটা হলো কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যা করা। কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করা। শব্দ একটা পাইলে আপনার দলিল, এটা মনে করেন না। আগে কেউ দলিল দিছে কিনা দেখেন। এটা আল্লাহ নস্খ করে দিয়েছে। আল্লাহ এরপরে বলছে আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তোমরা কি তাহলে সদকা দিয়ে কথা বলতে তোমরা কি অসুবিধা হচ্ছে? তো আল্লাহ তাআলা এটাকে ইয়ে করে দিয়েছেন যে আর লাগবে না, টাকা দেওয়া লাগবে। কারণ আগে কি করতো, মুনাফিকরা আইসে কুটকুট করতো, মনে করতো যে কথা তো ইয়া লাগে না। মুনাফিকরা তো সবচেয়ে কৃপণ। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এবার সব বন্ধ হয়ে গেছে, আর কথা বলার কোনো আর চোখের পয়সা দিয়ে তো কথা বলবে না। কথা বুঝেন নাই? আপনি যদি কোনো ফ্রি পড়ান, অনেকেই পড়তে শুনতে চাইবে, যদি কোনো একটা টাকা চান কেউ টাকা দিবে না, শুনবে না, কোরআন হাদিস পড়ার দরকার নেই তাদের কাছে। দুনিয়া পড়ার জন্য পয়সা খরচ করে। বিশেষ করে যদি কোনো কুষ্টিয়া হয় এবং জিনাইদহের মানুষকে বলবো বদনামি করবো, হ্যাঁ বদনামি করবো না, মানা করতেছে না। জিনাইদহ কুষ্টিয়ার মানুষ হইলে, কয়ে ফেললাম আর কি, তাহলে কি করবে? দুনিয়ার জন্য হলে প্রয়োজনে জমি জমা বেচা হইলেও গানের ব্যবস্থা করবে। কিন্তু যদি কোনো দিনের জন্য হয় না, জিনাইদহ ভালো মানুষ আছে, আমি জানি দিনের জন্য খরচ করার মানুষ আছে, কিন্তু কুষ্টিয়াতে নেই। কুষ্টিয়াতে দিনের জন্য কেউ খরচ করে। হ্যাঁ, কুষ্টিয়াতে অমুক মাইয়ারে লালন মেয়ে বানাবে, গান করবে, কোটি কোটি টাকা খরচ করবে। কিন্তু তারা যদি বলেন যে এখানে একটা হেফজ মাদ্রাসা আমরা করতেছি সুন্দর করে, 1 টাকাও আপনাকে দিবেন, আমারে দিয়ে দেন, আমি করব। তো সে কি করবে? হেফজ মাদ্রাসার ভিতরে ওই যে থিয়েটার চালাবে। থিয়েটার আছে কুষ্টিয়াতে, হেফজ মাদ্রাসার মধ্যে থিয়েটার আছে, জানো তুমি? মানে ইয়া লাগাইছে, টিভি লাগাইছে, ওরা টিভি দেখবে। ও যে টিভি দেখবে জীবনে হেফজ করবে না। যে টিভি দেখবে হেফজ করবে, একটু পাগল নাকি? জীবনে হেফজ করবে না। সে তো বিশাল আনন্দ পেয়ে গেছে। ছোট বাচ্চা যেটা টিভির দিকে তাকায় থাকবে, এটা পড়ালেখা করবে। যারা মোবাইল দিচ্ছেন সে পড়ালেখা করতে চাইবে, মোবাইল লিমিট দিতে হবে। যদি তুমি একটু পড়ে আসো, মুখস্থ করে আসো, তো তোমার এই টাকা পোলাবানি আছে না, লাফালাফি করে এটা দিতে পারবো, আলিফ এটা করতে পারবো। কিন্তু তাই বলে দুনিয়ার খেলাধুলা হারাম জিনিস দৃশ্য দেখাতে পারবো না।
হ্যাঁ সামনে যাই, কি বলছেন সামনেটা পড়েন, হাদাসানা এরপরটা বলছেন। حدثنا أبي قال حدثنا عبدان আবদান হচ্ছে আব্দুল্লাহ ইবনে উসমান, জি। عن أبي حمزة আবি হামজা নাম মনে নেই, জি। আর আরমাশ, عن الأعمش আরমাশ নাম কি? সুলাইমান ইবনে মেহরান, সুলাইমান ইবনে মেহরান। عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله الخلق كتب في كتابه وهو يكتب على نفسه আলা নাফসিহি, وهو হ্যাঁ وضع عنده على العرش إن رحمتي تغلب غضبي সুবহানাল্লাহ। দেখছেন তো এখানে কতগুলি জিনিস একসাথে আসছে, একটা হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান নিয়েছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন সৃষ্টি সম্পন্ন করলেন, যখন সৃষ্টি সম্পন্ন করলেন, সৃষ্টি তো এখনো তিনি করছেন, সৃষ্টি করেন এখন তো সৃষ্টি করেন, কি সিফাত কি বলে এগুলিকে? আল্লাহ তো সবসময় সৃষ্টি করেছে, আগেও করেছে। আল্লাহর প্রথম সৃষ্টি কোনটা? আপনাদের পড়াইছি, দেখি পারেন কিনা, পড়াইছি নিতে। আটশো। আল্লাহর প্রথম সৃষ্টি কেউ জানে না। এই দৃশ্যমান যা আছে এর মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, এটা বলতে হবে। জিনাকা লিনাসআলা আন আউয়াল হাযাল আমর, হাযা মুশার ইলাইহি, এই যে এখন সৃষ্টি এর মধ্যে প্রথম, এর আগে কি আল্লাহ এখন সৃষ্টি করেন নাই? এটা আপনি বলতে পারেন না। আবার বলতেও পারেন করছেন, এটাও দেখতে পারি না, কোথাও আমাদের কাছে নাই। কিন্তু তিনি তো খালেক, সবসময় তিনি স্রষ্টা। তিনি কি সৃষ্টি করেছেন তা আমরা জানি না, সবচেয়ে আগে কি সৃষ্টি আমরা জানি না। বুঝাতে পারছি কথাটা? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির বক্তব্য না বুঝার কারণে কেউ কেউ বুঝি ইবনে তাইমিয়া তো কেদামার মাদ্দার কায়েম, সৃষ্টি যদিও সৃষ্টির উপাদান আছে, উপাদান যদি থাকে তাহলে তো স্রষ্টার সাথে সৃষ্টিও রয়েছে, তাহলে একসাথে হয়ে গেছে। এই সালাকি করে ইবনে তাইমিয়ারে তারা বলছে তিনি কেদামুল মাদ্দার কথা বলছেন। কেদামুল মাদ্দা মানে যে কোন জিনিসের মূল জিনিসের অর্থাৎ সৃষ্টি ও কাদিমটা বলছেন না, বলে নাই তিনি বলছেন আল্লাহ সব সময় স্রষ্টা ছিলেন। আর মুতাজিলারা কি বলছে? আল্লাহ তিনি সবসময় সৃষ্টি, তিনি একটা সময় তিনি আর সৃষ্টি করবেন না। আর এরা কি বলছে? করবেন না কেন? তো তুমি মিলে যাবে, বল আখেরের সাথে মিলে যাবে, মানে অস্বীকার করতেছে বল আখেরের সাথে। আর এরা আশারি মাতৃদের কি করছে? আল্লাহ একটা সময় সৃষ্টি করেন নাই, কারণ তার খালেক যদি সাব্যস্ত করতে হয় তাহলে একটা সময় করেন নাই, পরে তিনি সৃষ্টি করেছেন। এর আগেও তিনি সৃষ্টি করার আগেও তিনি খালেক ছিলেন। বুঝা যাচ্ছে সৃষ্টি করার আগে একটা বিশাল যুগ ছিল, তিনি সৃষ্টি করেন না, এইটা ইবনে তাইমিয়া মানেন না। কথা এটা না, তিনি সবসময় সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন আমাদেরকে জানান নাই, তিনি কি সৃষ্টি আমাদেরকে জানান নাই। এবং একটা সময় তিনি মুআত্তাল ছিলেন, এটা বলা যাবে না, সবসময় তিনি সৃষ্টি করেছেন। যখন প্রথম সৃষ্টি যখন উদ্দেশ্য হবে তখন কোনটা হবে? এই জগতের বর্তমান যে অবস্থা আছে এই প্রথমটা কোনটা? এটা আরশ, এটা হলো মেন। কারণ বুঝে আসছে কথাটা। তারপরে কলম দিয়ে তিনি আমাদের তাকদীর দেখিয়েছেন। কলম প্রথম সৃষ্টি বিষয় নয়, এটা সৃষ্টির সাথে সম্পৃক্ত প্রথম। আর আল্লাহ জাতের সাথে যেটা বর্তমানে যেটার সাথে সম্পৃক্ত, এটা হলো কি? আরশ। এটা জি, এটা তো লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি সম্পন্ন করলেন, সৃষ্টি করলেন, কাতাবা ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে। এই কিতাব কি কিতাব? কোন কিতাব এটা? এটা কি লাহে মাহফুজ সেই কিতাব নাকি আলাদা কোনো কিতাব? হ্যাঁ, কে পারেন? ভাগ্য না, ভাগ্য না, ভাগ্য লিপি না। এটাতে এটা বহু আইন দেখো আলাল আরশটা বুঝাচ্ছে আরশের উপরে, এটা লহে মাহফুজ না, এটা স্পেশাল কিতাব, স্পেশাল আরেকটা কিতাব। কারণ আইন দেখো আলাল আরশে, কারণ আরশে কোথায়? লহে মাহফুজ এটা কিন্তু আরশের উপর না। কথা বুঝতে পারছি? আল্লাহ নিজস্ব কিতাব, একটা স্পেশাল কিতাব, এটাতে ও একটু আলা নাফসি, নিজের উপর লিখেছেন, এটা নিজের উপর লিখেছেন। কিতাব আর তার সিফা, আল্লাহর সিফা, কাতাব আলা নাফসি রহমা, যেভাবে আছে এটা সিফা, আল্লাহর গুণ তিনি লেখেন, এবং তিনি লিখছেন কি? তাওরাত নিজ হাতে লিখেছেন, নিজ হাতে লিখেছেন। আর এটা নিজ হাতে লিখেছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে স্থান পাবে।
এখানে অনেকগুলো জিনিস সাব্যস্ত আছে, সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা অনেকদিন আপনি বুঝতে পারবেন করলে। যেমন ওহু ইয়াকতুবু আলা নাফসি, কিতাবা সাব্যস্ত হচ্ছে না, খাল সাব্যস্ত হয়েছে না, তাই না? এবং খাল পরে হয়েছে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, মানে খাল, তারপরে খাল নাফসের উপর আল্লাহ লেখছেন, বুঝে আল্লাহ তাআলা আরো কাজ করেন। আল্লাহ তাআলা সিফাত ফেলিয়া সাব্যস্ত হচ্ছে, তাই না? আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন করেছেন, আগে করেন না, সৃষ্টির পরে তিনি কিতাবা করেছেন, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এমনকি দেখেন বহু ওয়াদা ইনদাহু আল আরশ, আরশের উপরে, এইটা দিয়ে ইমামরা দলিল দিচ্ছেন আল্লাহ কোথায়? ইনদাহু আলাল আরশ, তাহলে আল্লাহ কোথায়? আরশের উপর। এই হাদিস দিয়ে এর বিপরীত কি তাফসীর হইতে পারে আমাকে বুঝাইবেন, এদেরকে জিজ্ঞাসা করুন যারা এই হাদিসটা দিয়ে, যে আল্লাহ তাআলা এই হাদিসটা বুখারীতে আসছে, হাদিসটা বুখারী মুসলিমে আসছে, উভয়টাতে আসছে, যে কাতাবা ফি কিতাবিহি ওয়া হুয়া ইয়াকতুবু আলা নাফসিহি ওয়া হুয়া ওয়াদা ইনদাহু আল আরশ, ওয়াদা হইব বলেছে, ওয়াদা লিখছে, ওয়াদা ইনদাহু আল আরশে, আরশের উপর রেখেছেন সেটা, ইনদাহু তার কাছে। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ যদি আরশের উপর না থাকে, এটা বলতেছে তার কাছে আরশের উপর রেখেছেন কিতাব, তাহলে আল্লাহর কাছে কি আছে? কিতাব আছে, এবং আল্লাহর কাছে আরশের উপরে, হ্যাঁ, তিনি এই কিতাবটা লিখেছেন, আল্লাহ আরশের উপরে। এটা তো হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে। যদি বলে আমি আমার কাছে একটা কাফ রাখছি, কাফটা ঘরের ভিতরে, তো আমি বাইরে, কথা বুঝেন কিনা? আমার কাছে আমি একটা, আমার ঘরে আমার কাছে আমি একটা কি রাখছি? কাফ রাখছি। এখন আমি যদি বলি তো আল্লাহ, তাহলে আমি কোনো ঘরে নাই, বললো কথাটা, মানে কথাটা বুঝছেন তো? এই আসলে এরা কেউ বলবে না পাগল যে এই ইনদাহু আল আরশ বুঝাচ্ছে, যে কোনো মানুষ বুঝতে বাধ্য যে আল্লাহ তাআলা কোথায়? আরশ, আল্লাহ আরশ। এইটা দলিল আমাদের রহমান আরশের উপরের মধ্যে, দলিলটা আমি যে না আনিছি, আপনি দেখবেন ওখানে আছে, রহমান আরশের উপরের মধ্যে আছে, ওয়া ইনদাহু আল আরশ, যে কি লিখছে? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। রহমত গুণ যারা স্বীকার করে না, আশারি মাতৃ, তারা এখানে হেরে যাবে, আর গদব গুণ যারা স্বীকার করে তারা এখানে হেরে যাবে হাদিসের কাছে। হাদিস বলতেছে রহমত তার গুণ, গদব তার গুণ, তারা এই দুইটাই মানে না। এবং হাদিসে বলতেছে তিনি লেখেন, তারা বলছে তা আল্লাহর কোনো সিফাত ফেলিয়া নাই। হাদিসে বলছে আল্লাহ কি আছে? এই সিফাত জাতিয়া গদব আছে, সিফাত ফেলিয়া গদব আছে, সিফাত ফেলিয়া গদব আছে, সিফাত জাতিয়া সবসময় থাকে। তো এটা এগুলি যে ব্যক্তি অস্বীকার করবে, সে ব্যক্তি একটা হাদিসের ভিতরে অনেকগুলো মাসালা তারা অস্বীকার করেছে। এই হাদিসটা এই জন্য অনেকেই হাদিসটা তার জন্য গলার কাটা, গলার কাটা, এরকম মেনে নিতে পারে না। তো আমরা এখানে যেই হাদিস উনি যে ইমাম বুখারী যে জন্য আনছে, সেটা কোনটা বলেন তো? আলা নাফসিহি, আহসান। এক এক জায়গায় তিনি হাদিস হয়তো আরো কয়েক জায়গায় আনছে, কিন্তু এক এক জায়গায় তিনি এক এক উদ্দেশ্যে আনছেন। তিনি যে কত বড় খাবির এই বিষয়ে, আল্লাহ তাআলা তাকে কত জ্ঞান দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার ক্ষেত্রে বা ইস্তেখরাজের ক্ষেত্রে, মাসাইল ইস্তিনবাতের ক্ষেত্রে সেরা জিনিস তিনি তার আবওয়াবের মধ্যে দেখিয়েছেন, তার যখন অধ্যায় বিন্যাস করেছেন। এখানেও আলা নাফসি, নিজের উপরে, নিজ সত্তার উপরে, বুঝে আসছে? এইটা এই নিজ বুঝাইলে হবে, আপনার নিজ বুঝাইলে কথাটা সত্তায় বুঝে নিজ বললে তো আপনার, তিনি তার সত্তার উপরে লিখেছেন কি? যে ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, তাহলে আল্লাহর জন্য নফস ব্যবহার করা যাবে, বুঝে আসছে? এই নফস দ্বারা কি বুঝাবে? সত্তা। নফস কোনো কি নয়? আত্মা নয়। আল্লাহর জন্য আত্মা ব্যবহার করা যাবে না, বুঝে আসছে? জি, যদি আল্লাহর জন্য, আল্লাহর দিকে সম্পৃক্ত আত্মা কি অর্থ হবে? ইজাফাতুল মাখলুক ইলাল খালিক, যেমন আব্দুল্লাহর মতো, যেমন বাইতুল্লাহর মতো, যেমন নাকাতুল্লাহর মতো, ইজাফাতুল মাখলুক ইলাল খালিক, আল্লাহর দিকে সম্পৃক্ত হবে। এজন্য অনেকেই এই অর্থটা বুঝে না বলেই এরা খ্রিস্টানরা এখানে হেরে গেছে। খ্রিস্টানরা কি বলেছে? তোমরা বলে কালিমাতুল্লাহ, হ্যাঁ, আবার বলে তোমরা রুহুল্লাহ, ঠিক আছে? এই জন্য তারা ইবনুল্লাহ বলে ফেলছে, বুঝছেন তো? কিন্তু আল্লাহর দিকে সম্পৃক্ত আল্লাহ যেটা বলছে সেটা করতে পারবে। আব্দুল্লাহ বলছে আল্লাহ, ওয়ান্নাউল্লাহ মাকামা আবিদুল্লাহ, তাই না? তো সুতরাং আপনি নিজের থেকে আল্লাহ দিকে সম্পৃক্ত করে সম্মানিত করার আপনি পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, যেটাকে ইচ্ছা সম্মানিত করবেন, যাকে ইচ্ছা সম্মানিত করবেন, নিজের তার দিকে সম্পৃক্ত দেখি। এটা সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক, এটা গুণের সম্পর্ক না। ঈসাকে কালিমাতুল্লাহ বলার অর্থ কি? কালিমা দ্বারা সৃষ্ট। আর যদি এমনি কালিমাতুল্লাহ অর্থ কি? সিফাত। কালিমা আল্লাহর সিফাত,
কিন্তু যখন ঈশার সাথে সম্পৃক্ত হয়েছে তখন কি হবে? কালেমা দ্বারা তিনি সৃষ্ট, কালেমা দ্বারা তিনি সৃষ্ট, মনে রাখতে হবে এটা। তখন আল ঈসাকে কালেমাতুল্লাহ আছে না, তখন অর্থ হবে কি? আল্লাহর সৃষ্ট, মানে আল্লাহর সৃষ্ট, আল্লাহর কালেমা দিয়ে তিনি সৃষ্ট, এটা উল্লেখ করতে হবে। আল্লাহ কালেমা দিয়ে তিনি সৃষ্ট। জি, শেষ হয়ে গেছে না? আরেকটা পড়তে চাচ্ছেন না? হ্যাঁ, আরেকটা হাদিস পড়ি আমরা, আরেকটা হাদিস পড়ি, তাই না? আমরা এখানে এই হাদিসের মধ্যে অনেকগুলো জিনিস জানলাম, তাই না? সিফাত জানলাম না? সিফাত কয়টা জানছি? সিফাত জাতীয় আছে হাদিসে, ফেলিয়া আছে, তাই না? ফেলিয়া আছে না? আছে। জাতীয় আছে না? আছে। আল্লাহ তাআলার এই অনেকগুলো সিফাত আমরা এখানে এই হাদিস থেকে জানতে পারলাম। এবং আল্লাহ তাআলার সিফাত জাতি, তিনি আরশের উপরে, অলু, এটাও আমরা পাইছি। আল্লাহ তাআলার উপরে এই হাদিসটা থেকে এই জন্য অনেকগুলো সিফাত আমরা পাই। সিফাত এমনি কয় প্রকার? প্রথমে দুই ভাগে বিভক্ত। সিফাত একটা হলো সিফাত সুবুতিয়া, আহসানতা সালবিয়া। সালবিয়া সিফাত সালবিয়া কোনো প্রকারবাদ করেন না। সিফাত সালবিয়া গুলো কেন আসে বলবেন? সিফাত সালবিয়া গুলো কেন আসে? আহসানতা মোকাবেল, সবচেয়ে উত্তমটা সাব্যস্ত করার জন্য। বারাকাল্লাহ। আর সিফাত সুবুতিয়া গুলি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কি কি? জাতীয় ফেলিয়া। জাতীয় ফেলিয়া। জাতীয় কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। বলেন তো। আমাদের এই ভাগটা করতে হচ্ছে অন্যদের জন্য। জাতীয় দুই ভাগে বিভক্ত, একটা কি? মানবিয়া, একটা খবরিয়া। জাতীয় মানবিয়া, জাতীয় খবরিয়া। এরা মানে না কোনটা? খবরিয়া গুলি মানে না। মানে কোনটা? মানবীয় গুলির মধ্যে যারা আকলিয়া কয়টা 7টা মানে, আর বাকিগুলি মানে। মানবীয়ের মধ্যে শুধু আকলিয়া 7টা মানে, আর বাকিগুলি মানে। আর খবরিয়া গুলি একটাও মানে না। অথচ মোতাকাদ্দিমিন আশায়েরা আল্লাহর জাতিয়া খবরিয়া গুলি মানত, খবরিয়া সবগুলি মানত। আল্লাহ ওয়াজ্হ সাব্যস্ত করতো, আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করতো, এগুলি সাব্যস্ত। হ্যাঁ, তারপরে আর হলো এরপরে জাতি, এটা ফেলিয়া কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। বলেন না। একটা কি? লাজিমা, একটা মুতাআদ্দিয়া। ফেলিয়া জাতীয়, ফেলিয়া মুতাআদ্দিয়া। জি, ঠিক আছে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ, এবং আর কিছু সিফাত আছে কি? জাতিয়া ও ফেলিয়া মান, জাতীয় ফেলিয়া মান, এগুলি মুখস্থ রাখবে সবসময়, আলোচনার মধ্যে থাকলে তাজা থাকবে। তাহলে আর এই ফিল্ডে কেউ আপনাদেরকে ইনশাআল্লাহ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। وبه قال حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش قال سمعت أبا صالح عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله أنا عند ظن عبدي بي وأنا معه لا أنا عند ظن عبدي بي عبدي بي، হ্যাঁ বেটার, হ্যাঁ। وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا ومن أطاعني يمشي أتيته ومن لا وإن تقرب إلي না এরপর একটা ومن أتاني মান, এই তো বুঝা যাচ্ছেন। হ্যাঁ, আমরা يمشي أتيته হাওয়ালাতান, এটা আসলে লম্বা আলোচনার বিষয়। আমার মনে হয় এটা আর আজকে আলোচনা না করি, এখানে থেমে যাই আমরা, তাই না? এটা ইনশাআল্লাহ আর লম্বা আলোচনা শেষ হতে পারবো না, এখন বিষয় আছে। আজকে কয় তারিখ? ইনশাআল্লাহ পরে পড়লাম, ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করবো। লম্বা আলোচনা বিষয়, প্রত্যেকটি মানে কথায় কথায় আলোচনা আছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি।